সম্মানিত দর্শক সবাইকে সিবিসি বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সিবিসি বাংলার বিশেষ লাইভ অনুষ্ঠান রাষ্ট্র সংস্কার ভাবনা কোন পথে বাংলাদেশ। আজকে আমাদের সাথে আছেন ৪ জন অতিথি। একজন অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক কলামিস্ট জনাব রিয়াদুল হাসান, আরও আছেন কবি, কলামিস্ট এবং নারী নেত্রী এবং তিনি একজন নারী উদ্যোক্তাও ইলা ইয়াসমিন। আমাদের সাথে যুক্ত হবেন শহীদী জামে মসজিদের খতিব রাকিব আল হাসান লিহি। নিশ্চয়ই আপনারা আমাদের হেডলাইনটি দেখেই বুঝতে পেরেছেন আমাদের আলোচনার বিষয়বস্তু। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয়। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সুশাসিত রাষ্ট্র গড়তে আমাদের কোন পথ বেছে নেওয়া উচিত। আমরা ব্রিটিশ শাসনের কথা শুনেছি, পাকিস্তানিদের শাসনের কথা শুনেছি। আমরা গত অর্ধ শতাধিক বছরের বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে অবগত আছি। সবসময় আমরা পূর্বের সরকারের কুকীর্তি জানাতে পছন্দ করি বা জানতে পারি। চলমান সরকার ইতিহাসের শ্রেষ্ঠ শাসক হিসেবেই কিন্তু পরিচিত হয়। আর বারবার একটি কথাই আসে, সংস্কার, সংস্কার। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানকে বহুবার সংস্কার করা হয়েছে। গত ৫ই আগস্ট ২০২৪ সালের ৫ই আগস্টের পর রাষ্ট্র সংস্কারের বিষয়টা খুব জোরালো দাবি এসেছে। তো আসলে রাষ্ট্র সংস্কারে এ পর্যন্ত অনেকেই বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে। তো আসলে রাষ্ট্রের একটা কার্যকরী সংস্কার কিভাবে সম্ভব? আজকে আমরা আমাদের অতিথিদের আলোচনার মাধ্যমে আমরা শুনবো এবং জানবো। তো আপনারা যারা আমাদের দর্শক আছেন এ মুহূর্তে, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের কোনো প্রশ্ন বা আপনাদের কোনো মতামত, আপনাদের কোনো পরামর্শ অবশ্যই জানাবেন। তো আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের আজকের সম্মানিত অতিথি, বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং ইকোনমিস্ট জনাব রিয়াদুল হাসান ভাইয়ের কাছে। আমরা উনার কাছ থেকে জানবো একজন কবি, সাহিত্যিক হিসেবে, যেহেতু তিনি রাজনৈতিক একজন বিশ্লেষকও, কিভাবে আসলে আমাদের এই যে রাষ্ট্রটা বারবার থমকে যাচ্ছে, আমরা দিন, দিন যে একটা রাষ্ট্র যেখানে শান্তি ফিরে আসবে, সেখানে আমাদের মাঝে প্রতিহিংসা, রাজনীতিটা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। তো আসলে একটা সঠিক সংস্কার কিভাবে সম্ভব? রিয়াদ ভাই। সালামু আলাইকুম। ধন্যবাদ মানিক ভাই। উপস্থিত আছেন ইলা আপা এবং আমাদের শ্রদ্ধেয় রাকিব আল হাসান ভাই, সবাইকে সালাম জানাচ্ছি এবং এই মুহূর্তে অনলাইনে যারা আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করব যে আপনারা আজকের এই অনুষ্ঠানটি আদ্যপান্ত শুনবেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে কি করে আমরা একটা রাষ্ট্র সংস্কার আসলে কিভাবে কার্যকর হবে, আমি হিজবুত তৌহিদ আন্দোলনের একজন সদস্য এবং হিজবুত তৌহিদ থেকে যে নতুন যে আহ্বান আমরা করছি মানুষের কাছে, একটি রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা আমরা পেশ করছি। এটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে তারা একটি সংস্কারের দাবি তুলেছে এবং এই সংস্কারের দাবি নিয়েই কিন্তু আসলে গণ অভ্যুত্থানটি হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে সংস্কারের কথা তখন হয়েছিল এবং পরবর্তীতে আরো যখন গভর্নমেন্টটি গঠন করা হলো তখন থেকে বলা হচ্ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্টের মূল কাজই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করা। তো এই জন্য রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য অনেকগুলো আমার যতটুকু জানা যে প্রায় 11টি সংস্কার কমিশন গঠন করা হয় এবং সেই সংস্কার কমিশনগুলো ডিসেম্বর মাসের 24 তারিখের মধ্যে তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে তারা তাদের প্রস্তাবনাগুলো দিবে। তো সেই মোতাবেক 11টি কমিশনের অনেকেই প্রস্তাবনা দাখিল করেছে এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও প্রস্তাবনা আহ্বান করা হয়েছে, গণমানুষের কাছেও প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরিত করার জন্য যে ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করে একটি নতুন ব্যবস্থায় উত্তরণ ঘটানোর জন্য সরকার একটি আন্তরিক প্রচেষ্টা করেছে। তো আমরা হিজবুত তৌহিদের পক্ষ থেকেও সংস্কারের জন্য আমরা প্রস্তাব, আমাদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম তিনি লিখিতভাবে বই লিখে প্রস্তাবনা পেশ করেছেন। তো আমরা এই যে বইটি আমরা দিয়েছি সেটার নাম হচ্ছে যে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ আমরা চাচ্ছি যে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা শুধুমাত্র সংস্কার নয়,
সংস্কার বলতে যেটা বোঝায় যে কোনো একটি জিনিস যদি সেটা ক্ষয়প্রাপ্ত হয়, যদি সেটা ভেঙে যায়, তাহলে বিভিন্ন ওই ছোটখাটো জিনিসগুলোকে আবার রিপেয়ার করে নেওয়া হয়। একটা গাড়ি নষ্ট হয়ে যায়, সেই নষ্ট গাড়িটিকে আবার আমরা মেকারের কাছে নিয়ে আমরা সেটা ঠিকঠাক করে নিই। কিন্তু মূল গাড়িটা কিন্তু থাকে। কিন্তু আমাদের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থাটা আমরা মনে করি যে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে এভাবে রেখে যদি এর কোনো অংশ রিপেয়ার করা হয়, কোনো অংশ বাদ দেওয়া হয়, ছোটখাটো জিনিস সংশোধন করা হয়। যেমন বর্তমানে আমরা যে সংবিধানের অধীনে আছি ৭২ সালের যে সংবিধান, এই ৭২ সালের সংবিধান গঠনের পর আপনার কথা থেকে আমরা শুনলাম যে এটা বহুবার সংশোধন করা হয়েছে। ১৭ বারের মতো সংবিধান সংশোধন করা হয়েছে। তো এই সংবিধান সংশোধন করেও যখন কুলাচ্ছে না, মানুষ শান্তি পাচ্ছে না, অর্থাৎ এই সংবিধানের যে সুফল পাওয়ার কথা ছিল সেই সুফল পাওয়া যাচ্ছে না, তখন এখন আবার দাবি উঠেছে যে যারা অভ্যুত্থান করছেন তারা বলছেন যে আমরা পুরো সংবিধানটাকে আমূলভাবে পরিবর্তন করতে হবে। ৭২-এর সংবিধান, এটা মুজিববাদী সংবিধান। এই সংবিধান দিয়ে আসলে বাংলাদেশের কোনো কাজ হবে না, আমাদেরকে নতুন করে সংবিধান রচনা করতে হবে। তো এই যে নতুন করে সংবিধান রচনা করা হবে, আমরা বলছি যে নতুন করে আপনি সংবিধান রচনা করলেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাতে কোনো তেমন বিশেষ কোনো পার্থক্য ১৯-২০ তেমন কিছু হবে না। কারণ আপনারা দেখেছেন যে ফ্যাসিজমের দিয়ে মানে ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত করে শেখ হাসিনার গভর্নমেন্টকে যখন করা হলো, উৎখাত করে যারা বর্তমানে ক্ষমতায় এসেছেন এবং গত ১ বছর যারা ক্ষমতার চর্চা করছেন, প্র্যাকটিস করছেন, সরকারে আছেন, তাদের সফলতার ঝুলিতে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শূন্য ছাড়া কিছু নেই। এবং মানুষ কিন্তু হতাশ। তারা শেখ হাসিনার উপরেও হতাশ ছিল, এই গভর্নমেন্টের উপরে তারা হতাশ, এবং বরং তারা বলছে যে মন্দের ভালো সেটা হয় নাই। যে শেখ হাসিনার গভর্নমেন্টের কথা আবার মানুষ বলছে যে সেটাও তো এর থেকে বেটার ছিল। কারণ তখন এত মব ছিল না। বিভিন্ন ধরনের এবং এত বেশি প্রকাশ্যে আজকে যেভাবে মানুষদেরকে পিটিয়ে, আপনারা জানেন যে মাত্র কিছুদিন আগে কিভাবে প্রকাশ্য দিবালোকে গাজীপুরে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। এরকম ঘটনা কিন্তু ১টা-২টা ঘটে নাই। এরকম ঘটনা কিন্তু প্রতিদিন ঘটে চলছে, এবং একটা ঘটনা পরের দিন, গতকালকের ঘটনা থেকে আজকের ঘটনা আরো বেশি নির্মম, নৃশংস হয়ে উঠছে। তো এইভাবে দিনের পর দিন আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছে, আমাদের গা সওয়া হয়ে যাচ্ছে যে আমরা সমস্ত নৃশংসতা আমরা চোখের সামনে আমরা দেখেছি কিভাবে পাথর দিয়ে মানুষের মাথা ভেঙে গুঁড়ো করে দেওয়া হচ্ছে, তাদের রক্তাক্ত দেহের উপরে উঠে লাফানো হচ্ছে। এই ধরনের দৃশ্য আমরা ট্রমাটাইজড হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ। তো এই যে সিচুয়েশন আসছে, এই সিচুয়েশনটা তো সংস্কারের দাবিতে যারা গভর্নমেন্ট ফর্ম করেছেন তাদের সময়ে হচ্ছে। তাহলে আমরা যেটা বলবো যে আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থার এই যে একটা জিনিস বলা হচ্ছে যে ফ্যাসিজম কেন হয়? ফ্যাসিজম হয় যে প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কিছুটা সীমিত করা হবে, সংবিধানে যে ক্ষমতা দেওয়া আছে এই ক্ষমতার কারণে সেটার অপব্যবহার করে তিনি ফ্যাসিস্ট হয়ে উঠছেন। তো এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি? রাষ্ট্রপ্রধান অর্থাৎ যিনি রাষ্ট্রনায়ক অর্থাৎ প্রেসিডেন্টের আসলে তার ক্ষমতা কতটুকু, সেখানে একটু রদবদল করতে হবে। এই ধরনের ছোটখাটো রদবদলের প্রস্তাব কিন্তু দিচ্ছে, এবং আজকের পত্রিকাতেও আছে যে প্রায় 400-450 সংস্কার প্রস্তাবকে আবার বাস্তবায়ন করার উদ্যোগের কথা আজকে আমরা পত্রিকাতে পেয়েছি। তো এই যে ছোটখাটো যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো করে আমরা মনে করি যে আসলে একটা বিষ বৃক্ষ দাঁড়িয়ে আছে, বিষ ফল দিচ্ছে। সেই বিষ ফলের এখানে ওখানে গাছের ভিতরে টুকটাক একটা শাখা কেটে ফেলে দিলে, 2টা শাখা কেটে ফেলে দিলে আসলে আমাদের এই বিষ বৃক্ষটা আসলে উৎপাটিত হবে না। এটা প্রতি বছর বিষ ফল দিয়েই যাবে। আমাদের প্রস্তাব খুব সহজ। আমাদের প্রস্তাব হচ্ছে এই বিষ বৃক্ষকে উৎপাটন করে আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, সেটা আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পূর্ণ নতুন আরেকটি সিস্টেম। প্রচলিত যে ব্যবস্থাটি আছে সেটা হচ্ছে মানবরচিত সিস্টেম, যেটা আমরা পেয়েছি ব্রিটিশ ঔপনিবেশিকদের মাধ্যমে, তাদের উত্তরাধিকার সূত্রে আমরা লাভ করেছি। তারা যখন 47 সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে বিভক্ত করে দিয়ে তারা যখন তাদের দেশে চলে যায়, তখন তারা যে জীবন ব্যবস্থাটি আমাদের হাতে দিয়ে গিয়েছিল, তাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত যে রাজনৈতিক নেতৃবৃন্দ, সে আওয়ামী লীগ, তারপরে আপনার মুসলিম লীগ, তখন আওয়ামী লীগ ছিল না, মুসলিম লীগ এবং কংগ্রেস,
ইত্যাদি ইত্যাদি যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের যে নেতৃবৃন্দ তারা মূলত ব্রিটিশদের তৈরি করা সেই জীবন ব্যবস্থাগুলোকেই অনুকরণ করে বাংলাদেশের সংবিধান, পাকিস্তানের সংবিধান এগুলো রচনা করে আইন কানুন, অর্থনীতির দণ্ডবিধি রচনা করে সেই ব্রিটিশদের তৈরি করা পথে তারা চলছে। তো আসলে এই ব্রিটিশদের তৈরি করা সংবিধান এটার ভিতরে কোনো সংস্কার করে লাভ হবে না। আমাদেরকে মানবরচিত সকল সংবিধানকে, মানবরচিত সকল ব্যবস্থাকে আমাদেরকে প্রত্যাখ্যান করে একমাত্র আমরা বিশ্বাস করি যে আল্লাহর দেওয়া যে ব্যবস্থা সেই ব্যবস্থায় আমাদেরকে শান্তি দিতে পারবে। ব্যবস্থা ছাড়া তো আমরা চলতে পারবো না। কিন্তু ব্রিটিশদের তৈরি করা, পাশ্চাত্য সভ্যতার তৈরি করা জীবন ব্যবস্থা, মানবরচিত জীবন ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারবে না। এটা এখন আমাদের এই সিদ্ধান্তে আমাদের এই জাতিকে এখন আসতে হবে যে আমরা অনেক দেখেছি গত 50 বছর, অনেক একটার পর একটা গভর্নমেন্ট আমরা দেখেছি, বিভিন্ন ধরনের মতবাদ আমরা দেখেছি, কিন্তু এখন আমাদের এই জাতিগতভাবে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমাদেরকে এখন এই ব্যবস্থা থেকে আমাদের সরতে হবে। এই ব্যবস্থা আমাদেরকে, এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, গণতন্ত্রের নামে যে ব্যবস্থাটা আমরা মেনে চলছি, এই ব্যবস্থা আমাদেরকে বারবার ওই একই জায়গায় নিয়ে যাবে। বারবার একনায়ক তৈরি হবে, ফ্যাসিস্ট তৈরি হবে। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে তারাও এখন বর্তমানে ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। সুতরাং কখনোই মানবরচিত ব্যবস্থা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত যে শান্তি সেটা দিতে পারবে না। আমরা আসলে সংস্কারের প্রস্তাব দিচ্ছি না, আমরা চাচ্ছি আমূল পরিবর্তন, যাকে আপনি বলতে পারেন বিপ্লব। আমূল পরিবর্তন করে বর্তমানের প্রত্যেকটি সিস্টেমকে আমাদেরকে পাল্টে ফেলতে হবে। যেমন অর্থনৈতিক সিস্টেম চলছে সুদভিত্তিক অর্থনীতি। সুদভিত্তিক অর্থনীতি যতদিন চালু থাকবে কখনোই সমাজে অর্থনৈতিক ন্যায় বিচার, অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠিত হবে না। তো আমাদের অর্থনীতি পাল্টে ফেলতে হবে। সমস্ত বিশ্বের কাছ থেকে আমরা যে পুঁজিবাদী অর্থনীতি আমরা পাচ্ছি, সমস্ত বিশ্ব ব্যবস্থা চলছে পুঁজিবাদী অর্থনীতি। আমাদেরকে সেই অর্থনীতি ব্যবস্থা প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতন্ত্র, পুঁজিবাদ প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া যে অর্থনীতি সেটাকে গ্রহণ করতে হবে। মানুষের তৈরি করা দণ্ডবিধিকে প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া দণ্ডবিধি, আল্লাহর হুকুম ভিত্তিক যে দণ্ডবিধি সেটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। এভাবে আমাদের সমগ্র জীবনে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এই সবচেয়ে বড় সংগঠন। আমাদের এই রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া হুকুমের ভিত্তিতে যদি রাষ্ট্র চলে, আমরা বিশ্বাস করি যে আমাদের সমাজের ন্যায় বিচার, শান্তি আসতে পারে। অন্যথায় অন্য কোনো ব্যবস্থা সংস্কার করে আসবে না। এজন্য আমরা আসলে বিপ্লবের আহ্বান করছি, আমরা কেবল রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কথা বলছি না। এখানে একটা বিষয় হচ্ছে রিয়াদুল হাসান ভাই, আপনার আলোচনা যেটা উঠে এসেছে সেটা হচ্ছে মানব রচিত বিধিবিধান। আজকে পৃথিবীতে কিন্তু আপনার গণতন্ত্র দ্বারা কিন্তু বিশ্বের অনেক উন্নত দেশ পরিচালিত হচ্ছে এবং ওই সমস্ত দেশে অর্থনৈতিক ও সমৃদ্ধি বা অনেকটা অপরাধ নিয়ন্ত্রণে আছে বিশেষ করে। তো এই যে আমাদের দেশেও কিন্তু মানব রচিত বিধান আছে, তাহলে আপনারা অন্যান্য রাষ্ট্র যদি এই গণতন্ত্র দিয়ে ভালো রেজাল্ট করতে পারে, তারা যদি উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে, তাদের মাঝে যদি দেশপ্রেম জাগ্রত হয়, তারা যদি নিজেদের দেশের অর্থ অন্য দেশে পাচার না করতে পারে, তাহলে আমরা কেন পারছি না? আর আমাদের ক্ষেত্রে কেন আল্লাহর বিধান লাগবে? আপনি যে কথাটা বলছেন। এবং আরেকটা বিষয় আপনার কাছে আমি একসাথে প্রশ্নটা করে রাখি। আপনারা যে আল্লাহর বিধান মানে সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আপনারা চাচ্ছেন। তো এই যে মানুষের তৈরি জীবন বিধান আর তাওহীদ ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, এই দুইটার মাঝে পার্থক্যটা কি? মানুষ কেন এটা বাদ দিয়ে আপনাদের প্রস্তাবিত সেই তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে? জি, আপনার প্রথম প্রশ্নটি ছিল যে আমরা আলোচনার মধ্যে তো আমরা যাব সমস্ত আলোচনা। আসলে এই প্রশ্নটি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে সারা পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, যেমন আপনার নরওয়ে, ফিনল্যান্ড ইত্যাদি, স্কটল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলো, সেই দেশগুলোতে আইন শৃঙ্খলা অভূতপূর্ব উন্নতি তারা করেছে। আমরা শুনতে পাই সে সমস্ত দেশে জেলখানার ভিতরে কোনো কয়েদি থাকে না, তারা অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল জীবনযাপন করছে এবং সেখানে মানুষ বিচার পাচ্ছে, ন্যায় বিচার পাচ্ছে। তাহলে আমাদেরকে কেন ইসলাম গ্রহণ করতে হবে? আমরা তো সেই গণতন্ত্র দিয়েই আমরা চর্চা করতে পারি, তাই না? তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে এই কয়েকটি দেশ যাদের কথা আপনি বলছেন, এই কয়েকটি দেশ এটা সমগ্র মানব জাতির চিত্র নয়। সারা পৃথিবীতে বর্তমানে দেশের সংখ্যা আছে কতগুলো? বর্তমানে দেশের সংখ্যা আছে প্রায় 200টি। 195টি দেশ আছে এবং 195টি দেশের ভিতরে 124টি দেশ গণতন্ত্র অনুসরণ করছে।
তো গণতন্ত্র অনুসরণ করছে ১২৪টি দেশ। তার ভিতরে আপনি হাতে গোনা ৩-৪টা দেশের উদাহরণ দিচ্ছেন এবং বাকি সমস্ত দেশের যে চিত্র, সেই সমস্ত দেশের গড় চিত্রটাকে আমাদের চোখ থেকে আমাদের দৃষ্টি যদি আমরা সে সমস্ত দেশ থেকে আমরা সরিয়ে শুধুমাত্র ৩-৪টি দেশের দিকে নিবদ্ধ করি, তাহলে কিন্তু পূর্ণ চিত্রটা আমরা পাবো না। এই যে দেশগুলো, ইউরোপের যেই দেশগুলো, এই দেশগুলো আসলে কি? এই দেশগুলো হচ্ছে আমরা যেরকম মনে করি যে পর্যটন কেন্দ্র থাকে, ব্রিটিশ উপনিবেশিকদের যুগে এই ব্রিটিশ যারা শাসক ছিল, বড় লাট ছিল, ছোট লাট ছিল, যারা ব্রিটিশ কর্মকর্তারা ছিল, তাদের রাজারা ছিল, রয়্যাল ফ্যামিলির লোকেরা ছিল, তাদের আসলে বছরে প্রমোদ ভ্রমণের জন্য, পর্যটন করার জন্য ইউরোপের কোনো দেশ, যে দেশগুলো প্রাকৃতিক অনিন্দ্য সৌন্দর্যে ভরপুর, এই সমস্ত দেশগুলোতে তারা তাদের অবকাশ যাপন করার জন্য যেতেন। তো সেই অবকাশ যাপন করার জন্য তারা কি করতেন, সেই সমস্ত দেশগুলোকে সেভাবে তারা সাজিয়ে তুলেছেন এবং সেই সাজিয়ে তোলার পিছনে, যে কোনো জিনিস সাজিয়ে তোলার পিছনে ইনভেস্টমেন্ট করতে হয়। তো সেই ইনভেস্টমেন্টটা সেখানে করা হয়েছে ১০০ বছর থেকে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এই যে সারা পৃথিবীর যে দেশগুলোতে তারা উপনিবেশ স্থাপন করেছিল, আফ্রিকার, তারপরে আপনার দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, আপনার এশিয়া, আমাদের এই সাবকন্টিনেন্ট, এই সমস্ত যে সমস্ত দেশে তারা উপনিবেশ স্থাপন করেছিল, সেই সমস্ত দেশের এই কালো মানুষদের, আমাদের মতো কালার্ড যারা, অর্থাৎ নেটিভ ইন্ডিয়ান, আমাদের দেশগুলোকে তারা শোষণ করে আমাদের দেশের সমস্ত সম্পদ, সমস্ত অর্থ লুটপাট করে তারা সেই সমস্ত অর্থ সম্পদ এই ট্রেনে করে সমুদ্র বন্দরে নিয়ে সেখান থেকে তারা পাচার করেছে সেই ইউরোপে পাচার করে তারা এই পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ মহাদেশ এই এশিয়া, এই ভারতবর্ষ ছিল পৃথিবীর মূল জিডিপি ছিল ভারতবর্ষের, ছিল পৃথিবীর সমস্ত জিডিপির অর্ধেকের বেশি ছিল ভারতের। এটা সুলতানি যুগে, যেই যুগে ব্রিটিশরা আমাদের দেশে আক্রমণ করেছিল, সেই সমৃদ্ধ এবং স্বনির্ভর একটি দেশ যারা ছিল, ওদেরই ভাষ্যমতে যে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ ধনী দেশ ছিল এই ভারতবর্ষ। এই ভারতবর্ষে তারা এসে এদেশকে একেবারে মিসকিনের দেশ, এদেশকে একেবারে ভিক্ষুকের দেশ বানিয়ে এদেশের ৩ কোটি মানুষকে না খাইয়ে মেরে তারা এই সমস্ত দেশের সম্পদ লুটপাট করে তারা নিয়ে চলে গেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের তেল সম্পদ, এই সম্পদগুলো আমাদের মাটির নিচে থাকা সত্ত্বেও আমরা সেগুলো কিন্তু উত্তোলন করার কোনো সামর্থ্য নেই, উত্তোলন করার কোনো আইনগত আন্তর্জাতিক আইন মোতাবেক আমরা পাচ্ছি না এবং আমাদের সেই প্রযুক্তিও নেই। এই সমস্ত কিছু তাদের কাছে তারা কুক্ষিগত করে রেখেছে এবং তাদের অনুমতি ছাড়া আমাদের দেশে, আমাদের মাটির নিচে যদি ইউরেনিয়ামও থাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। তো এটা তাদের পারমিশন লাগবে। তো এইভাবে তারা পুরো পৃথিবীটাকে তারা কুক্ষিগত করে রেখেছে এবং কুক্ষিগত করে রেখে তারা আমাদের সমস্ত সম্পদ লুটে নিয়ে সেই সমস্ত জায়গায়, যে দেশগুলোকে তারা তাদের সম্পদের পাহাড়ে বসে তারা সেই সমস্ত দেশগুলোকে তারা সাজিয়ে তুলেছে এবং সেখানে তারা মহানন্দে তারা তাদের অবকাশ যাপন করছে। আজকে যদি আপনি বাংলাদেশের ভিতরে, আপনি উদাহরণটা আমি দিই, সারা পৃথিবীর ভিতরে যেমন আপনি নরওয়ের কথা বলছেন, ফিনল্যান্ডের কথা বলছেন, আমি যদি আমাদের দৃষ্টিটাকে উদাহরণ হিসেবে আমি বলি যে বাংলাদেশের ভিতরে যদি আমি চিন্তা করি, বাংলাদেশের ভিতরেও দেখবেন যে এমন জায়গা আছে, যেমন যদি আপনি বনানীতে যান, যদি আপনি বসুন্ধরাতে যান, ডিওএইচএস ক্যান্টনমেন্টের আশপাশের যে জায়গাগুলো ঢাকা শহরে আছে, সেই সমস্ত জায়গায় যান, সেখানে মানুষগুলো কিন্তু দেশের অন্যান্য গড়পড়তার সমস্ত জেলা শহর বা অন্যান্য সমস্ত জায়গা থেকে এই মানুষগুলো কিন্তু অনেক বেশি স্বাধীনতা, অনেক বেশি নিরাপত্তা, অনেক বেশি গণতন্ত্র ভোগ করে, অনেক বেশি তারা বাক স্বাধীনতা ভোগ করে, অনেক বেশি তাদের সমৃদ্ধি আছে, অনেক ধনী মানুষ আছে সেখানে, তারা অনেক বেশি সিকিউরড ফিল করে, যার তুলনায় আমরা অন্যান্য জায়গায় যারা বসবাস করি আমরা কিন্তু সেই সিকিউরিটিটা আমরা পাই না। অর্থাৎ একটা গুলশানের পরিবেশের সঙ্গে আপনি নারায়ণগঞ্জ শহরের পরিবেশ মিলাতে পারবেন না। তাহলে এই যে পার্থক্যটা, তাহলে গুলশান এবং নারায়ণগঞ্জ মাত্র ২০ কিলোমিটারের ডিফারেন্স, কিভাবে এত আইনগত শৃঙ্খলার এত পার্থক্য কিভাবে হলো? এটা পার্থক্য হলো এইভাবে যে এই জায়গায় সমস্ত ধনী মানুষগুলো তারা সেখানে বসবাস করে, তারা কিন্তু উচ্চবিত্ত শ্রেণী, তারা বসবাস করে, তারা নিজেদের মতো করে একটা জায়গা তারা তৈরি করে নিয়েছে। এটা সমগ্র বাংলাদেশের চিত্র না, সমগ্র বাংলাদেশকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আজকে এই পাশ্চাত্য সভ্যতা তারা কি করছে, তারা অস্ত্র ব্যবসা করছে, তাদের মূল অর্থনীতি কিন্তু অস্ত্রের ভিত্তিতে।
তারা অস্ত্র বিক্রি করে সৌদি আরবের কাছে, কাতারের কাছে, ভারতের কাছে তারা তাদের সমস্ত অস্ত্র বিক্রি করে, এবং অন্যান্য পরাশক্তি যারা হতে চায় তাদের কাছে তাদের সমস্ত অস্ত্র বিক্রি করে সেই অস্ত্রের টাকায়, এই যে যেমন আপনি দেখলেন যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প অস্ত্র বিক্রি, বিমান বিক্রি, এই সমস্ত চুক্তি করার জন্য, বাংলাদেশের সমস্ত সম্পদ শোষণ করার জন্য এখন আবার সে অস্ত্র কিনতে আমাদেরকে বাধ্য করছে, বিমান কিনতে আমাদেরকে বাধ্য করছে। তো এইভাবে কিন্তু তারা আমাদের দেশের সম্পদ এখন পর্যন্ত তারা শোষণ করে নিয়ে যাচ্ছে। তো এই যে তারা অস্ত্র ব্যবসা করছে, অস্ত্র ব্যবসা করে এই অস্ত্রগুলো তারা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে, এবং সারা পৃথিবীর সমস্ত যত জায়গায় যুদ্ধ হচ্ছে দেখবেন এই পশ্চিমা পরাশক্তিগুলো, তাদের জোটগুলো, তাদের মিত্র শক্তিগুলো, তারা সেখানে এই অস্ত্র সরবরাহ করছে এবং যুদ্ধগুলো সৃষ্টি করছে। এই যুদ্ধ সৃষ্টি করে তারা কি করছে, এই যুদ্ধ তাদের একটা বাণিজ্য, এর মাধ্যমে তারা অস্ত্রপাতি বিক্রি করে তারা সমস্ত বিশ্বের সম্পদ তারা লুট করে নিয়ে তারা তাদের ইউরোপকে সমৃদ্ধ করছে, এবং আমরা তাদের সেই সমৃদ্ধি দেখে আমরা মনে করছি যে গণতন্ত্র দিয়ে সম্ভবত এটা তারা করেছে। আসলে তারা এটা গণতন্ত্র দিয়ে করে নাই, তারা এটা করেছে ডাকাতি করে, তারা এটা করেছে মানুষ হত্যা করে, তারা গণহত্যা করে, গণতন্ত্রের বদলে গণহত্যা করে তারা আসলে এই পরিস্থিতি তাদের দেশগুলোতে তারা তৈরি করেছে। কিন্তু তারা কি ভালো আছে? তারা সেখানেও কিন্তু ভালো নেই। আপনি যদি পৃথিবীতে মানুষের গড় আত্মহত্যার যে রিপোর্ট, যে পরিসংখ্যান আপনি যদি দেখেন, দেখবেন এই প্রত্যেকটা রিপোর্টে এবং প্রতি বছর এই সুইডেন, এই আয়ারল্যান্ড, এই ফিনল্যান্ড, এই দেশগুলো, এরা থাকে স্কটল্যান্ড, এই দেশগুলো থাকে একদম এক নম্বরে থাকে, এবং তাদের দেশে আত্মহত্যার পরিমাণ সবচেয়ে বেশি। কেন? কারণ হচ্ছে সেই মানুষগুলো সমস্ত অর্থবিত্ত পেয়েছে, কিন্তু তাদের ভিতরে যে শূন্যতা, আত্মিক শূন্যতা, এই আত্মিক শূন্যতা কিন্তু তাদের এই যে ব্যবস্থা, এই যে ভোগবিলাস, এই ভোগবিলাস কিন্তু তাদের আত্মিক শূন্যতা পূরণ করতে পারে নাই। আত্মিক শূন্যতা পূরণ করার জন্য যে ইসলাম বা আল্লাহ, একজন স্রষ্টার প্রয়োজন আছে, আধ্যাত্মিকতার প্রয়োজন আছে, সেটাকে তো তারা তারা অনেক আগেই প্রত্যাখ্যান করেছে, যার ফলে তাদের আত্মিক শূন্যতা সৃষ্টি হয়েছে। তারা সম্পদ, ভোগবিলাস সমস্ত কিছু পেয়েছে, কিন্তু তারা শান্তি পায় নাই। তো আপনি নিশ্চয়ই এটা বুঝবেন যে কমফোর্ট অর্থাৎ আরামায়েশ, আরামায়েশ এবং শান্তি এক জিনিস না। তারা আরামে আছে, তারা আরামায়েশে আছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমরা আমরা এটা কখনোই বিশ্বাস করি না যে তারা শান্তিতে আছে। তারা সমস্ত মানব জাতিকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়ে কোনোদিন কেউ শান্তি পেতে পারে না। আমরা যতটুকু জনাব রিয়াদ ভাই আপনার আলোচনায় যতটুকু আমরা বুঝতে পেরেছি যে যারা আজকে গণতান্ত্রিক সাইনবোর্ড ব্যবহার করে তারা বলছে তারা ভালো আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা গণতান্ত্রিক ব্যবহারে ভালো নেই। তারা ভালো আছে চুরি ডাকাতি করে। এক কথায় হলো দরিদ্র রাষ্ট্রগুলো বা তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করে তারা ভোগবিলাসিতায় আছে। এটাই আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার বক্তব্যের মাধ্যমে মেসেজ পেয়েছি। তো আমরা একটু চলে যাব শহীদ জামে মসজিদের খতিব রাকিব আল হাসান লিহির কাছে। আমরা একটু ওনার কাছ থেকে জানবো যে আসলেই বর্তমানে কারণ সেই ব্রিটিশ ২০০ বছর এর শাসন শেষ হয়েছে, পাকিস্তান শাসন শেষ হয়েছে। আজকে বাংলাদেশের প্রায় ৫৫-৫৬ বছর চলছে। তো এখন কেন এই যে যেহেতু আমরা জানি বাংলাদেশে অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে যারা আ নির্বাচন করছে, যারা সংসদে যাচ্ছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে বা অন্যান্য জনপ্রতিনিধি তারা নির্বাচিত হয়েছে। তাদেরও কিন্তু জনগণের সাথে তাদের প্রতিশ্রুতি ছিল যে তারা ক্ষমতায় আসলে তারা রাষ্ট্রে আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা করবে। তো এখন আপনারাও বলছেন, কিন্তু তারা বলতেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু হিজবুত তৌহিদ কিন্তু নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দল নয়। রাজনৈতিক কোনো গণতান্ত্রিক দল নয়। তাহলে আপনারা কিভাবে এই যে অ তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বলি বা কোরআনের শাসন বলি, এ আপ বা ইসলামিক শাসন বলি, আপনারা কিভাবে প্রতিষ্ঠিত করতে চান বা কিভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব বলে মনে করেন? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতুসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতুসসালামু আলাইকা ইয়া ইমামুজ জামান। সালাতুসসালামু আলাইকা ইয়া ইমামুল মুমিনিন। দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সালাম, এবং সিবিসি বাংলাকে অনেক অনেক একটু ধন্যবাদ। সাউন্ডটা একটু জোরে বলবেন। লিহি স্যার একটু জোরে বলবেন। জি। সিবিসি বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি যে বিষয়টি বলেছেন, মানে জানতে চেয়েছেন যে আজকে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে, তাদের যে প্রক্রিয়া চেষ্টা করছে, আপনি একটা প্রক্রিয়ার কথা বলেছেন যে গণতন্ত্রের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে তারা চেষ্টা করছে
যে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। তো আমরা তো ভোটাভুটি করছি না, তাহলে আমরা কিভাবে আসলে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমাদের প্রক্রিয়াটা কি হবে? এক্ষেত্রে আমি একটু তার আগেই বলে নিই যে আসলে বর্তমানে আমাদের সমাজে যে ইসলাম যেভাবে পালিত হচ্ছে, সেটার যে আমরা প্রধানত যে প্রকারভেদগুলি, এটা একটু বুঝে নেওয়া দরকার। তাহলে ইসলাম প্রতিষ্ঠার প্রয়াসটাও আমরা বুঝতে সহজ হবে। দেখেন, আমাদের দেশের বৃহত্তর জনসংখ্যা যেটা, ধর্মপ্রাণ সাধারণ মানুষ বলে আমরা যাদেরকে জানি, তারা কিন্তু এই জিনিসটাই বুঝে না যে ইসলাম যে একটা জীবন ব্যবস্থা, এটা যে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, এটা তারা বোঝে না। তাদেরকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা বিরাট একটা ষড়যন্ত্র। ব্রিটিশরা তারা 200 বছর আমাদেরকে শাসন করেছে, তখন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে যে ইসলামটা শিক্ষা দিয়েছে, ব্যক্তিগত একটা ইসলাম। অর্থাৎ আমরা সাধারণ মানুষ যেটা বোঝে যে নামাজ, রোজা, হজ, জাকাত করব, দাড়ি টুপি রাখবো, তসবিহ তাহলিল করব, কিতাবগুলো ব্যবহার করব, তারপরে আলেম সাহেবদেরকে বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, ওয়াজ মাহফিল দিব, মিলাদ মাহফিল দিব, ব্যাস, এর মধ্য দিয়ে আমি জান্নাত পেয়ে যাব। আর এর চেয়ে বেশি যদি করতে হয় তাহলে জিকির আজগার করব, কোনো পীর ধরবো, পীরের মাজারে যাব, এই আরেকটা পদ্ধতি। অর্থাৎ পীর পন্থা নয়। একটা হলো সাধারণ মানুষ যারা, তারা নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি টুপি, তসবিহ তাহলিল এই ধরনের কিছু বিষয়কে ইসলাম মনে করছে। আর আরেকটা পক্ষ মনে করছে পীর ধরলে পীরের পিস পিস মনে হয় জান্নাত চলে যাওয়া যাবে। তাহলে একটা হলো ব্যক্তিগত ইসলাম, একটা হচ্ছে পীর তন্ত্রের একটা বিকৃত সুফিবাদী ইসলাম। আচ্ছা, তাহলে এই দুইটা পক্ষ, তারা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কোনো প্রয়াস তাদের নেই। ইসলাম যে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের আইনগত দিকেও যে ইসলামের প্রয়োগ করতে হবে, হ্যাঁ, রাষ্ট্র যে আপনার অর্থনীতি, দণ্ডবিধি, তারপরে আমলাতন্ত্র, এই যে রাষ্ট্র পরিচালনার সমস্ত ক্ষেত্রে যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে তারা একেবারেই বেখবর। তারা এই ব্যাপারে মোটেও তারা তাদের কোনো প্রচেষ্টা নাই। আচ্ছা, তাহলে বাকি রইল যারা প্রচেষ্টা করছে, হ্যাঁ, যারা প্রচেষ্টা করছে, অর্থাৎ যারা বুঝেছে যে না, ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। তো সেই প্রতিষ্ঠার যারা চেষ্টা করছে, এই প্রতিষ্ঠার চেষ্টা করছে দুই ভাবে। একটা হচ্ছে যারা জঙ্গিবাদী বা উগ্রবাদী ইসলাম নিয়ে কাজ করছে, অর্থাৎ যারা মনে করছে, তারা প্রচার করছে বা বলছে বা দাবি করছে যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যুদ্ধ, জেহাদ এবং কেতালের মাধ্যমে। জেহাদ এবং কেতালের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। তো এটা ছাড়া আসলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কাজেই তারা এবার জেহাদ কেতালের জন্য একটা রাস্তা, মানে জেহাদ কেতালের একটা রাস্তা বেছে নিয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। যদিও তারা জেহাদ কেতাল যেটাকে বলছে, সেটা প্রকৃত অর্থে আল্লাহ রসুলের নীতি মোতাবেক জেহাদ কেতালের রাস্তা কিন্তু নয়। তারা মূলত সন্ত্রাসের রাস্তা বেছে নিয়েছে। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে, আমি এই ব্যাপারে বিস্তারিত বলছি না, শুধু এটুকু বলি, আমরা নীতিগতভাবে আমরা বলছি যে না, এই পদ্ধতিটা আজকে যারা জঙ্গিবাদী ইসলাম বা উগ্রবাদী ইসলাম যারা ইয়ে করছে, চর্চা করছে, তারা মূলত আল্লাহ রসুলের জেহাদ কেতালের পন্থাটা বেছে না নিয়ে বরঞ্চ তারা যে পন্থা বেছে নিয়েছে সেটা হচ্ছে সন্ত্রাসী একটা পন্থা। তো সেটাকেও আমরা সমর্থন করছি না। আর আরেকটা পক্ষ, তারা কি করছে, তারা বলছে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার এখন তো পদ্ধতি সেই আগেকার যুগে যেমন যুদ্ধ ছিল, যুদ্ধ করেই ক্ষমতার রদবদল হতো, তো এখন তো সেই সময় নয়। এখন হচ্ছে বুলেটের পরিবর্তে ব্যালটই হচ্ছে বুলেট। ঠিক আছে, ব্যালট পেপারের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। আপনি একটা ভোট দিবেন, এই ভোটই আপনার জন্য জেহাদ হবে। এটা সাধারণ মানুষকে, ভোটারদেরকে বোঝাচ্ছে। অর্থাৎ ধর্মীয় একটা সেন্টিমেন্টের মাধ্যমে সে একটা সাধারণ ধর্মপ্রাণ মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে। এই পদ্ধতির মাধ্যমে তারা বলছে যে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। যদিও আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক এই ভোটাভুটির এই পদ্ধতির মাধ্যমে কোনোদিনই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ এই পদ্ধতিটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া পদ্ধতি নয়। এবার আসেন আমরা কি প্রক্রিয়ায় আসলে ইসলামটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, কি প্রক্রিয়া আমরা কাজ করছি। প্রথম কথা হচ্ছে যে ইসলাম ইসলাম নামক এই আদর্শটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য যে নির্দেশ, সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো এবং পরস্পর ফারাক হও না। আচ্ছা, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ইসলামের এই আদর্শটা আল্লাহ দিয়েছেন, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করার দায়িত্ব দেন, তাহলে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আল্লাহ দিবেন। হ্যাঁ, আল্লাহ দিয়েছেন। সেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেও আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যে প্রক্রিয়া দিলেন সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন উনার উপরে মানে উম্মার উপরে কেতাল ফরজ করলেন। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতাল ফরজ করে দিলাম। তাহলে খেয়াল করেন, মোমেন হওয়ার শর্ত দেয়া হলো যে জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ঈমান আনার পরে সন্দেহ করা যাবে না, জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। তাহলে জেহাদ এবং কেতাল, এই জেহাদ এবং কেতালের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম। কিন্তু কথাটা হচ্ছে জেহাদ এবং কেতালের আবার একটা পূর্ব শর্ত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু মক্কাতে জেহাদ কেতাল করেননি। আমরা রাসূল আল্লাহর জীবনী থেকে আমরা বুঝবো যে আল্লাহ তো নির্দেশ দিলেন, কখন নির্দেশ দিলেন, কার বিরুদ্ধে জেহাদ কেতাল করার জন্য নির্দেশ দিলেন, নির্দেশটা কিভাবে রাসূলুল্লাহ বাস্তবায়ন করলেন, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গিয়ে রাষ্ট্র ক্ষমতা অর্জন করেছেন, তখন রাষ্ট্রের কর্তৃপক্ষ হিসেবে তিনি একটা সেনাবাহিনী গঠন করেছেন এবং যুদ্ধের আয়োজন করেছেন। তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝলাম যে যুদ্ধ করার যে পূর্ব শর্ত, কন্ডিশন, প্রিকন্ডিশন, সেই প্রিকন্ডিশনটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে থাকা লাগবে। তো কাজে যতক্ষণ পর্যন্ত আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা নেই ততক্ষণ পর্যন্ত আপনার কাজ কি? রাসূলুল্লাহ কি করেছেন সেটাই আমাদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করেছেন? উনি তাওহীদের উপর মানুষদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন। তাওহীদের উপর ঐক্যবদ্ধ করার জন্য তিনি মানুষদেরকে আহ্বান করেছেন। তো এইবার মানুষজন তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক। তাহলে যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা রাসূলুল্লাহর হাতে না এসেছে ততদিন পর্যন্ত আসলে রাসূলুল্লাহর কাজ একটাই ছিল, সেটা হচ্ছে তাওহীদের উপরে, কলেমার উপরে মানুষদেরকে ঐক্যবদ্ধ করা। সেই কাজটি করেছেন। ঐক্যবদ্ধ করে তাদেরকে শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উনাকে 5 দফার একটা কর্মসূচি দান করেছিলেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কলেমার উপর ঐক্যবদ্ধ করা, 2 নাম্বার হচ্ছে নেতার আদেশ শোনা, 3 নাম্বার নেতার ওই আদেশ অক্ষরে অক্ষরে পালন করা, 4 নাম্বার হচ্ছে হিজরত করা, অর্থাৎ শিরক কুফর থেকে হিজরত করা, প্রয়োজন হলে স্থান ত্যাগ করা, দেশ ত্যাগ করা, এবং সর্বশেষ সর্বাত্মক প্রচেষ্টা, আল্লাহর দ্বীন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টা। এই 5 দফা ভিত্তিক কর্মসূচি আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ এই 5 দফা ভিত্তিক কর্মসূচির ভিত্তিতেই তিনি আসলে দ্বীন কায়েমের প্রচেষ্টা করেছেন, তিনি এবং তার আসহাবগণ। তো আমরাও ঠিক একই পদ্ধতিতে আমরা এই 5 দফার ভিত্তিতে মানুষদেরকে এখন ঐক্যবদ্ধ করছি, শৃঙ্খলা শেখাচ্ছি, এরপরে নেতার আদেশ শোনার যে প্র্যাকটিস, আনুগত্যের প্র্যাকটিস, এটা আমরা করছি, হিজরত করছি এবং আপ্রাণ প্রচেষ্টা অর্থাৎ জেহাদ করছি, সংগ্রাম করছি। তাহলে রাষ্ট্র ক্ষমতা আসার আগ পর্যন্ত এটাই আল্লাহর দেওয়া পদ্ধতি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত আল্লাহর সিদ্ধান্ত না হবে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন না দিবেন, সুলতানান নাসিরা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন না দিবেন ততদিন পর্যন্ত আমাদের প্রক্রিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো এই প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় দ্বীন কায়েম করার চেষ্টা আমরা করতে পারি কিন্তু কোনো ফল হবে না, রেজাল্ট হবে না। কারণ আল্লাহর দেওয়া নির্দেশকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর দেওয়া পন্থা মোতাবেক, তরিকা মোতাবেক। আশা করি আমার উত্তরটা পরিষ্কার হয়েছে। জি মানিক ভাই। জি, আমরা ধন্যবাদ রাকিব আল হাসান লিহি আপনাকে। আমরা একটু আমাদের একজন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিজবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, তিনি আমাদের সাথে জয়েন করেছেন। আমরা একটু ওনার সাথে কথা বলব, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। জি, আমরা একটু জনাব নিজামুদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু ওনার সাউন্ডটা আচ্ছা, আমরা লিহি সাহেবের কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে আপনারা যেই তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামিক জীবন ব্যবস্থার কথা আপনারা বলছেন, দেখেন আমরা এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমরা অনেক সরকারের শাসন দেখেছি। এখানে বিভিন্ন ধর্মীয় সংগঠনের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তারা কিন্তু এই দেশের ১ ইঞ্চি মাটিতেও কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারে নাই। তাদেরকে দেশের মানুষ যারা সমর্থন দিয়েছে বা ভোট দিয়েছে, তারা কিন্তু
একটা আশায়, একটা প্রত্যাশা নিয়ে যে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে বা কায়েম হবে। এইজন্যই কিন্তু তারা কিন্তু আপনার তাদেরকে ভোট দিয়েছেন। কিন্তু বারবার ব্যর্থ। এখনো কিন্তু একটা জোর আলোচনা চলছে যে ভোট দেওয়া হলো ইমানি দায়িত্ব। যে কথাটা আপনি বলেছেন যে আগে ছিল বুলেটের যুদ্ধ, অ এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ। এইভাবে প্রচারণা চলছে। কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা শাসক দ্বারাই কিন্তু দেশের সাধারণ মানুষ কিন্তু শোষিত হয়েছে। তো আপনারা যে জীবন ব্যবস্থার কথা বলছেন, যেই সিস্টেমের কথা বলছেন, এই সিস্টেমে একজন সাধারণ নাগরিকের জীবনে এই ব্যবস্থার প্রভাব কিভাবে পড়বে? অর্থাৎ মানুষের প্রতিদিনের জীবনে কি পরিবর্তন অনুভব করবে মানুষ? এই বিষয়টা একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আপনি যে বিষয়টা বললেন, অ্যা অন্যান্য অনেক অর্গানাইজেশন, অনেক সংগঠন তারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে। হিজবুত তৌহিদও ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে। তো তারা তো সফল হয়নি। হিজবুত তৌহিদ সফল হবে কিভাবে এবং হিজবুত তৌহিদের এই আদর্শের সেটা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে কিভাবে? এটা আপনি বলেছেন। জি। দেখুন, ১ম কথা হচ্ছে যে অন্যান্য যে ইসলামিক অর্গানাইজেশন গুলি আছে, দলগুলি আছে, তাদের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের কাছে থাকা ইসলামটা আসলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া প্রকৃত ইসলাম নয়। এটা গত ১৪০০ বছরের কাল পরিক্রমায় বিকৃত হতে, হতে একেবারে বিপরীতমুখী হওয়া একটা ইসলাম তারা প্র্যাকটিস করছে। যেহেতু বিপরীতমুখী একটা ইসলাম প্র্যাকটিস করছে, কাজেই সেটার রেজাল্ট, সেটার ইতিবাচক ফল সাধারণ মানুষের উপর পড়বে না, এটাই স্বাভাবিক। কারণ ওটা হুম, তো ইসলাম নয়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহামান্য ইমামুজ্জামানের মাধ্যমে আমাদেরকে তিনি প্রকৃত ইসলামের জ্ঞান দান করেছেন। প্রকৃত ইসলাম অর্থাৎ যেই ইসলাম আল্লাহ তার রসুলকে দিয়েছিলেন, যেই ইসলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসহাবদেরকে নিয়ে প্র্যাকটিস করেছিলেন, যেই ইসলামের যে ইসলামের মূল নীতিগুলি পবিত্র কোরআনের মধ্যে সংরক্ষিত হয়েছে, আলহামদুলিল্লাহ সেই ইসলামটা আল্লাহ হিজবুত তৌহিদকে দান করেছেন। এর রেজাল্ট আপনি যে বলছেন যে এটা রেজাল্ট কিভাবে পড়বে, আমি বলবো পড়বে না, বরঞ্চ পড়ছে। ইতোমধ্যে এর রেজাল্টটা হিজবুত তৌহিদের সদস্যদের মাঝে ইতোমধ্যে পড়ছে। কিভাবে পড়ছে আমি তার উদাহরণ দিই। আজকে বাংলাদেশে দেখেন ১ বছর আগে যারা দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে, আজকে তাদের নামেই চাঁদাবাজির মামলা হয়েছে। হুম, তারা চাঁদাবাজির দায়ে গ্রেফতার হয়েছে। তাদের নামে এ ধরনের বদনাম তাদের মাথার উপরে জুটছে। অনেকেই বলছে তারা অবৈধ অনেক অর্থের মালিক হয়েছে। এটা নিয়ে অনেক নিউজ হচ্ছে। হুম, আচ্ছা। তাহলে মাত্র ১ বছরের মাথায় সেই যারা ফ্যাসিবাদ মুক্ত করল রাষ্ট্রকে, তারা কিন্তু নানা ধরনের বদনামের সাথে জড়িয়ে পড়ল। এবং যারা ইসলামিক অর্গানাইজেশন দাবি করছে, তাদের হাতে তো রাষ্ট্র নেই, তাদের হাতে মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমরা সেই মাদ্রাসা মসজিদে দেখতে পাই কিছুদিন পর, পর বলাৎকারের ঘটনা। এবং অর্থনৈতিক কি পরিমাণ দুর্নীতি হয় সেটা আশা করি সংবাদ মাধ্যমের কল্যাণে আপনারা কম বেশি জানেন। কিন্তু এই ক্ষেত্রে হিজবুত তৌহিদ ৩০ বছর অতিক্রম করেছে হিজবুত তৌহিদ। হিজবুত তৌহিদের মধ্যে একটা ওড়না টানাটানির কোনো ঘটনা আলহামদুলিল্লাহ ঘটে নাই। তাদের মতন আমরা কিন্তু ইসলামের প্রকৃত হেজাব নীতি অনুসরণ করছি। তাদের ভাষায় আমরা নাকি আমাদের নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি ইত্যাদি, ইত্যাদি। আরো অকথ্য ভাষায় তারা বলে আমি সেটা উচ্চারণ করতে পারবো না তাদের সেই অকথ্য ভাষা। কিন্তু রিয়েলিটি বাস্তবতা হলো আলহামদুলিল্লাহ গত ৩০ বছরে হিজবুত তৌহিদের নারীদের একটা ওড়না টানাটানির ঘটনা আলহামদুলিল্লাহ ঘটে নাই। ২ নাম্বার, হিজবুত তৌহিদের একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হিজবুত তৌহিদ। সেটা হচ্ছে গত ৩০ বছরে একটি আইন লঙ্ঘনের কোনো ঘটনা হিজবুত তৌহিদের ক্ষেত্রে ঘটে নাই। অর্থাৎ প্রচলিত যে আইন, আমরা আইন মান্যকারী একটি অর্গানাইজেশন, আইন আমরা ভঙ্গ করেছি, অবৈধ অস্ত্র সংস্পর্শে গিয়েছি,
বা এই ধরনের কোনো জায়গায় সহিংসতা করেছি, এই ধরনের কোনো মামলায় আজ পর্যন্ত আমাদের একজন সদস্য মানে দোষী সাব্যস্ত হয়নি। আদালত থেকে রায় দেওয়া হয়েছে হিজবুত তৌহিদ নির্দোষ। কোনো ধরনের কোনো অপরাধের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ আজ পর্যন্ত হিজবুত তৌহিদের ব্যাপারে পাওয়া যায় নাই। এটা সেনাবাহিনী, পুলিশ বাহিনী পর্যন্ত এই রেকর্ড করতে পারে নাই। তাদের বিরুদ্ধেও নানা ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেছে, মামলা তাদের বিরুদ্ধেও রায় দিয়েছে। তো কাজেই আপনি যে বলছেন এটা রেজাল্ট কি হবে, অলরেডি হচ্ছে রেজাল্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসেন, হিজবুত তৌহিদের একজন সদস্য বিনা চিকিৎসায় আলহামদুলিল্লাহ মারা যায় না। কারণ হিজবুত তৌহিদের ইমামের কমিটমেন্ট, জাতির সাথে কমিটমেন্ট, হিজবুত তৌহিদ নামক এই ছোট্ট জাতির সাথে তার কমিটমেন্ট, আমাদের কোনো একজন সদস্য বিনা চিকিৎসায় মারা যাবে না। অর্থের অভাবে তাদের শিক্ষা হবে না, শিক্ষা পাবে না, শিক্ষা বঞ্চিত হবে, এটা হবে না। আমরা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি। এখানে যদি কারোর অর্থনৈতিক সমস্যা থাকে সেটা জাতি সমাধান করবে, কিন্তু অর্থের কারণে, অর্থের মানে অভাবের কারণে সে শিক্ষা গ্রহণ করতে পারবে না, এটা আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদের মধ্যে ঘটবে না। একজন মানুষ বাস্তুহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, ফুটপাতে ঘুমাবে, আপনার ইয়েতে রেল স্টেশনে ঘুমাবে, ইনশাআল্লাহ হিজবুত তৌহিদের মধ্যে এই ঘটনাটি ঘটবে না, ঘটে নাই। প্রত্যেকটা হিজবুত তৌহিদের প্রত্যেক সদস্যের এটা আমরা নিশ্চিত করেছি যে হ্যাঁ, তার মাথার উপরে ছাদ আছে, তার পায়ের নিচে মাটি আছে, তার আপনার এই যে আজকে আমাদের সমাজে যেটা আমরা দেখতে পাই, ভয়াবহ রকমের এই মেয়ে বিয়ে দিতে পারছে না, মেয়ে বিয়ে দিতে পারছে না, ভিক্ষা করছে, মেয়ে বিয়ে দেবে এই জন্য ভিক্ষা করছে। কিন্তু আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদের মধ্যে এ ধরনের কোনো সংকট আমাদের নাই। তাহলে এখানে একটা এখানে আমি একটু আপনাকে বলি, আপনার যেইটা আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চেয়েছি সেটা হচ্ছে, হ্যাঁ, আপনি যেটা বলেছেন, সামান্য একটা সংখ্যার মাঝে আপনার এই জিনিসটা এপ্লাই করা বা সামান্য একটা সংখ্যা, যেহেতু আপনাদের যেই সংখ্যাটা আছে এটা নির্দিষ্ট একটা সংখ্যা। এই সংখ্যাটাকে আপনি ম্যানেজমেন্ট করা, আর এরা সবাই আপনার নিয়ন্ত্রিত, আপনাদের নিয়ন্ত্রণে। আপনাদের চেইন অফ কমান্ড এর মধ্যে আছে। কিন্তু যখন রাষ্ট্রের মধ্যে আপনারা এই আইডিওলজিটা প্রয়োগ করবেন, সেই ক্ষেত্রে কিভাবে আপনাদের পক্ষে এত পুরা একটা জনগোষ্ঠী, বিভিন্ন মতের, বিভিন্ন পথের, যেহেতু আপনারা চাচ্ছেন তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এখানে গণতান্ত্রিক জনগণ আছে, এখানে সমাজতান্ত্রিক জনগণ আছে, এখানে আরো বিভিন্ন মতের কিন্তু আছে। তারপরে ইসলামিক গণতন্ত্র আছে। বিভিন্ন মতের মানুষ আছে। তো সবাইকে আসলে আপনারা কিভাবে গাইড করবেন, বা কিভাবে আপনারা আপনাদের এই জিনিসটা তারা মানবে বা কেন মানবে? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এই সম্পূরক প্রশ্নটি করার জন্য। দেখেন, আপনি যে বললেন যে অল্প সংখ্যক মানুষের মধ্যে, এই কথাটি আমি প্রথমেই একটু আপত্তি জানাচ্ছি। অল্প সংখ্যক মানুষ নয় কিন্তু। খেয়াল করেন, হ্যাঁ, অল্প সংখ্যক মানুষ আপনি বলতে পারতেন কোন ক্ষেত্রে? ধরেন হিজবুত তৌহিদ যদি এমন হতো যে হিজবুত তৌহিদের সমস্ত সদস্য একটা নির্দিষ্ট শ্রেণী, অর্থাৎ সবাই শিক্ষিত, অথবা সবাই ধনী, অথবা সবাই অশিক্ষিত, অথবা সবাই শ্রমিক, অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ যদি হিজবুত তৌহিদ করতো, তাহলে সেখানে একটা নির্দিষ্ট আইডিওলজি হয়তো প্র্যাকটিস করা সহজ, সেটা আপনি বলতে পারতেন। কিন্তু হিজবুত তৌহিদ এমন একটা অর্গানাইজেশন, এখানে আপনার শিক্ষিত, নিরক্ষর, এরপরে হচ্ছে আপনার ধনী, দরিদ্র, এরপরে হচ্ছে আপনার মনে করেন যে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, আবার বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, আপনার শিক্ষিত এলিট শ্রেণী, অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ কিন্তু হিজবুত তৌহিদের মধ্যে রয়েছে। কাজেই সংখ্যাটা কিন্তু এখানে কম আর বেশির বিষয় না, অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ। এখানে কিন্তু অন্য ধর্মের মানুষও রয়েছে। হিজবুত তৌহিদ কিন্তু শুধু মুসলমান না, অন্য ধর্মের মানুষও কিন্তু এখানে রয়েছে। কাজেই এই যে সর্বশ্রেণী, এবং যারা হিজবুত তৌহিদে এসেছে তারা কিন্তু কেউ সমাজতান্ত্রিক আদর্শ থেকেই এসেছে, কেউ মনে করেন যে জামাত ইসলাম থেকে এসেছে, কেউ চরমনাই থেকে এসেছে, কেউ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কেউ আবার স্কুল কলেজ থেকে এসেছে। তাহলে এই যে সর্বশ্রেণীর একটা জনসংখ্যা, তাদের মধ্যে আমরা এটা প্র্যাকটিস করছি। আমি বলবো এই সংখ্যাটা যত বাড়বে এটা প্র্যাকটিস করা তত সুবিধা হবে। কেন হবে? কারণ একটা রাষ্ট্রে একটা আইন প্রয়োগ করার জন্য একটা বিচারিক ব্যবস্থা থাকে, একটা আইন প্রয়োগকারী সংস্থা থাকে, সেনাবাহিনী থাকে, এবং সেটা সার্বভৌম ক্ষমতা থাকে। কিন্তু আমাদের হাতে এগুলি কিন্তু নাই। আমরা একটা সামাজিক পর্যায়ে, একটা সাংগঠনিক পর্যায়ে আছি। কাজে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, যেটা রাষ্ট্রীয় পর্যায়ে চ্যালেঞ্জটা অনেক কম থাকবে, আমাদের হাতে অনেক বেশি ক্ষমতা থাকবে। কাজে সেটা প্রয়োগ করাটা আরো অনেক বেশি সহজ হবে, জনসচেতনতা সৃষ্টি করা অনেক সহজ হবে।
এখন আমাদের মাঝে আমাদের এই জনসচেতনতা সৃষ্টিতে এত বেশি প্রতিবন্ধকতা, আমরা একমুখে যখন এই আদর্শের প্রচার করি তখন বহু মুখে আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। কাজে আমি বলবো যে আমরা এখন যেই সামাজিক পর্যায়ে আছি সেই পর্যায়ে যতটা প্রতিবন্ধকতা আছে রাষ্ট্রীয় পর্যায়ে সেই প্রতিবন্ধকতাগুলি আরো বড় কম হবে এবং এই আদর্শের যে প্রয়োগটা এটা রাষ্ট্রীয় পর্যায়ে আরো অনেক বেশি সহজ হবে। এবং আপনি একটা জিনিস জেনে থাকবেন যে একটা সেনাবাহিনী কিন্তু মনে করেন যে 10,000 সৈন্য কিভাবে পরিচালনা করতে হয় তার যে নীতি, সেই নীতিটা 10 লক্ষ সৈন্য পরিচালনার নীতি কিন্তু একই। অর্থাৎ আপনি 10,000 সৈন্য যদি সফলভাবে পরিচালনা করতে পারেন তাহলে বোঝা যায় যে আপনি আসলে 10 লক্ষ সৈন্য সফলভাবে পরিচালনা করতে পারবেন। এবং ইসলাম এমন একটা আইডিওলজি, রাসূলুল্লাহর লাইফ থেকে আপনি যদি দেখেন, মদিনাতে রাসূলুল্লাহ গেলেন কয়েকশো আসহাবকে নিয়ে, মাত্র 10 বছরের ব্যবধানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাব হয়ে গেল লক্ষ লক্ষ। বিদায় হজের ভাষণে 2 লক্ষাধিক মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, তখন উম্মার সংখ্যা 5 লক্ষাধিক। তাহলে রাসূলুল্লাহ কিন্তু এই বিরাট বড় সংখ্যাকে এই ইসলামের আদর্শ দিয়ে তিনি কিন্তু নিয়ন্ত্রণ করেছেন। কাজে আমরা বিশ্বাস করি যে ইসলাম এমন একটা প্রাকৃতিক, এমন একটা আদর্শ যে আদর্শ দিয়ে মানুষ যত বেশি হোক কম বা বেশি, আপনি সমগ্র জনগোষ্ঠীর উপরে ইসলামকে যখন প্রয়োগ করবেন তার যে অনিবার্য ফল শান্তি, এটা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে সমাজে। ধন্যবাদ রাকিব আল হাসান ভাই আপনাকে। আমাদের রিয়াদ ভাই মনে হয় একটু ফ্রি আছে এখন, আমরা একটু রিয়াদ ভাইয়ের কাছে চলে যাব। আবার রিয়াদ ভাইয়ের কাছে পরে আমরা নারী নেত্রী, আপনি অবশ্যই ওনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জন্য কঠিন প্রশ্ন আমরা রেডি করে রেখেছি। আপনাকে আমরা রিয়াদ ভাইয়ের পরে ইনশাল্লাহ আসছি। আমরা রিয়াদ ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো। রিয়াদ ভাই, আপনি যেহেতু একজন সাংস্কৃতিক মনা মানুষ, আমি যতটুকু জানি আপনি একজন গীতিকার, আপনি একজন সুরকার, আপনি একজন কবি, কবিতা লেখেন, গান লেখেন, ঠিক আছে? তো আসলেই এই যে ইসলামের যে প্রভাবটা, কারণ আমাদের দেশে বিশাল একটা গোষ্ঠী আছে যারা সংস্কৃতি প্রেমী বা সাহিত্য প্রেমী। তো তাদের ক্ষেত্রে আসলেই তারা কিন্তু অধিকাংশ সচেতন মানুষ কিন্তু ইসলাম চায় না। অধিকাংশ সাংস্কৃতিক মনা মানুষ কিন্তু ইসলাম চায় না। কারণ তারা মনে করে যে ইসলামের আবির্ভাব হলে বা ইসলাম প্রতিষ্ঠা হলে বা কোরআনের আইন প্রতিষ্ঠা হলে তাদের সংস্কৃতিটা বাধাগ্রস্ত হবে, তারা স্বাধীনতা হারাবে। তো একটু আপনি ক্লিয়ার করবেন যে আসলেই ইসলাম সংস্কৃতি সম্পর্কে বা সাহিত্য সম্পর্কে কি বলে? আসলে ইসলাম বর্তমানে যেভাবে আমাদের সমাজে আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখি সেটা হচ্ছে আমাদের শিক্ষিত শ্রেণীর মানুষ তারা সবাই আপনাকে সেই ইসলামটাই তারা অ্যাকসেপ্ট করেন যে ব্যক্তিগত জীবনে আপনি ভালো মানুষ হবেন, উত্তম মুসলমান হবেন, আপনি ব্যক্তিগতভাবে নামাজ রোজা করবেন, আপনার ব্যক্তিগতভাবে আপনি দাড়ি রাখতে পারেন। এই যে ইসলামের আচরণ আপনি কতটুকু করবেন তার একটা সীমারেখা আমাদের শিক্ষিত শ্রেণীর মানুষ তারা মেনে চলেন, কিন্তু সেটা শুধুই ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ। তারা ইসলামটাকে এর থেকে বড় করে, এর থেকে বৃহৎ পরিসরে, অর্থাৎ আমাদের সামাজিক, জাতীয়, রাষ্ট্রীয় জীবনে আসতে দিতে চান না। তারা চান এই জাতীয়, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সেখানে এমন একটা অবস্থা আসবে যেখানে একজন শিল্পী সে গান গাইতে পারবে। কারণ আমাদের প্রচলিত সমাজে প্রচলিত বিদ্যমান ধারণা হচ্ছে যে গান গাওয়া মানে হচ্ছে হারাম এবং বাদ্যযন্ত্র বাজানো। এমন কথা আমরা শুনি, আল্লাহ রসুলের নামে বলা হয় যে বাড়িতে তবলা থাকে, ঢোল থাকে, হারমোনিয়াম থাকে, অর্থাৎ বাদ্যযন্ত্র থাকে, সে বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। রিয়াদ ভাই, একটু আপনাকে আমি জাস্ট সামান্য ২-৩ সেকেন্ড, ভুলবেন না কথাটা। আমাদের অতিথি জনাব নিজামুদ্দিন, আমার মনে হচ্ছে আপনার সাউন্ডটা এখন অনেকটা ঠিক হয়েছে। একটু প্লিজ আপনি আমাদের দর্শকদেরকে একটা সালাম দেবেন। ধন্যবাদ সম্মানিত আজকের অনুষ্ঠানের উপস্থাপক মহোদয় জনাব জিল্লুর রহমান মানিক সাহেব। আমি একটু ব্যস্ততার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আমি একটু জয়েন করতে দেরি হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং দুঃখিত। আপনাদেরকে ধন্যবাদ আজকে আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের রিয়াদুল হাসান সাহেবের যে প্রশ্নটা আছে ওনার অ্যান্সারটার পরে আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আসছি। জি রিয়াদ ভাই। জি, মানে ইসলাম আমাদের সমাজে আসবে, এই
সমস্যার ক্ষেত্রে আমাদের মুসলিম জনগোষ্ঠী, আমরা যাদেরকে আমরা মনে করি যে 92% মুসলমান, এই মুসলমানের মধ্যে যারা শিক্ষিত শ্রেণী, অর্থাৎ যারা পাশ্চাত্য ভাবধারায় যারা বিশ্বাসী, তাদের সবারই একটা ধ্যান ধারণা আছে, সেটা হচ্ছে যে কয়েকটা বিষয় তাদের প্রতিবন্ধকতা। এক হচ্ছে যে নারী নীতি, ইসলামের নারী নীতি কি হবে, এটা নিয়ে তারা শঙ্কিত। ইসলামের আপনি যে পয়েন্টটা তুললেন যে সংস্কৃতি, শিল্পচর্চা, এই জায়গাটায় ইসলাম আসলে কিভাবে দেখবে, এইটা নিয়ে তারা শঙ্কিত। তারা চান ইসলামে নামাজ রোজা থাকুক, হজ জাকাত থাকুক, সেগুলো ঠিক আছে, কিন্তু জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম আসলে তো গান গাওয়া বন্ধ করে দিবে, তখন তো অভিনয়, নাটক, সিনেমা এগুলো বন্ধ করে দিবে। তাহলে তো আর আমাদের যারা বিশেষ করে যারা এই প্রফেশনে আছেন, যারা নিজেরা শিল্পী, যারা নিজেরা নাট্যকার, যারা নিজেরা অভিনেতা অভিনেত্রী, অর্থাৎ মিডিয়া জগতে যারা আছে, তারা সবাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠার পক্ষে না, তারা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে। তো এর কারণ হচ্ছে এই প্রচলিত এই ফতোয়াগুলো। আপনি যে বিষয়টা শিল্পচর্চার ক্ষেত্রে ইসলাম আসলে কোনো বিধিনিষেধ দেয় কিনা, আমরা পবিত্র কোরআনটাকে যদি আমরা মনে করি যে ইসলামের মূল, শরীয়তের মূল উৎস, তাহলে এই শরীয়তের মূল উৎস থেকে আমরা এমন কোনো বিধিনিষেধ আমরা পাই না। যেখানে কোরআনের 6,000 আয়াত আছে, সেই 6,500 আয়াতের ভিতরে একটি আয়াতেও আল্লাহ গান গাওয়া যাবে না, গান হারাম, গান অপছন্দনীয়, এ জাতীয়, অর্থাৎ গান, সঙ্গীত এর বিরুদ্ধে একটি মাত্র শব্দ পর্যন্ত আল্লাহ কোথাও বলেননি। তো আপনারা সবাই এটা অ্যাকসেপ্ট করবেন যে যে কোনো সভ্যতায় সঙ্গীত, শিল্পচর্চা, এটা যে কোনো সভ্যতার একেবারে অনিবার্য একটা অঙ্গ। কোনো সভ্যতা হতে পারে না সঙ্গীত ছাড়া, কোনো সভ্যতা হতে পারে না শিল্পচর্চা ছাড়া। এটা পৃথিবীতে কোনোদিনও নাই, পৃথিবীর যেটা সভ্যতাও না। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের আদিবাসী গোষ্ঠী যারা, তাদের কাছে যান, দেখবেন সেখানেও সঙ্গীত আছে। আপনি যদি আফ্রিকার জঙ্গলে যে সমস্ত বর্বর জনগোষ্ঠী বসবাস করে, তারাও সঙ্গীত, তাদের জীবনেও সঙ্গীত চর্চা আছে, সাংস্কৃতিক চর্চা আছে। তো সংস্কৃতি চর্চা ছাড়া, সঙ্গীত চর্চা ছাড়া কখনো কোনো জনগোষ্ঠী বেঁচে থাকতে পারে না। তাহলে এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কি আল্লাহর অগোচরে ছিল? আল্লাহ কি তার দেওয়া জীবন ব্যবস্থাতে একটা লাইন লিখতে পারলেন না? এত বড় কোরআনে, যেখানে ছোটখাটো বিষয় পর্যন্ত আল্লাহ পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, কোরআনে কোথাও কোনো অস্পষ্টতা আল্লাহ রাখেননি, সেখানে সঙ্গীতের মতো একটা বিষয়, শিল্প চর্চার মতো একটা বিষয়, কোথাও আল্লাহ বলতে পারলেন না যে না, এটা করা যাবে না, নাচ নৃত্যকলা করা যাবে না, ছবি আঁকা যাবে না? না, কোথাও তিনি বলেননি। আপনারা এই যে যারা একে হারাম করে রেখেছে, তাদের কাছে আপনারা যদি জিজ্ঞাসা করেন, বা কেউ যদি জিজ্ঞাসা করে, তারা কোরআন থেকে কোনো আয়াত তারা দেখাতে পারবে না। তারা কোরআনের বিভিন্ন ধরনের আয়াতের অপব্যাখ্যা করে, তারা আপনাকে বিভিন্ন শব্দের অপব্যাখ্যা করে তারা বোঝানোর চেষ্টা করবে যে এটা আসলে নিষেধ। কিন্তু আসলে কোথাও আল্লাহ কোরআনে গান, সঙ্গীত, শিল্পচর্চা, নাটক, ছবি আঁকা ইত্যাদি কোনো কিছুকে, ভাস্কর্য নির্মাণ, কোনো কিছুকে আল্লাহ হারাম করেননি। আল্লাহ নীতিমালা দিয়েছেন কোরআনে, কোনটা হালাল কোনটা হারাম। সূরা বনি ইসরাইলের, আপনি যদি দেখেন সূরা বনি ইসরাইল অথবা সূরা আরাফের 31 নম্বর আয়াত, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সূরা আরাফ হতে পারে, সেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন, একটু আয়াতটা চেক করে নিতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ হারাম করেছেন, আল্লাহ আয়াতটা হচ্ছে যে সাজসজ্জাকে, জিনাতকে কে হারাম করেছেন। তার পরবর্তী আয়াতে আল্লাহ জিজ্ঞাসা করছেন যে আল্লাহ হারাম করেছেন শুধুমাত্র অশ্লীলতা, আল্লাহর নাফরমানি হয় এবং যা মিথ্যা। তাহলে যা কিছু আল্লাহ নাফরমানি হয়, অশ্লীলতা, মিথ্যা, এই বিষয়গুলো হচ্ছে আল্লাহ হারাম করেছেন। এর বাইরে আল্লাহ কোনো কিছু হারাম করেননি। এই যে নীতিমালা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন, সেই নীতিমালা মোতাবেক আমরা বুঝতে পারি, যদি আপনি এমন কোনো গান করেন যে গানের কথার ভিতরে মিথ্যাচার থাকবে, যে গানের কথার ভিতরে আল্লাহর বিরুদ্ধে কথা যাবে, আল্লাহর নাফরমানি হবে, সেই গানের কথার ভিতরে যদি এমন কিছু থাকে যেটা অশ্লীল, তাহলে সেই গানটা হারাম হবে। আবার যদি কোনো ছবি আঁকার ক্ষেত্রেও একই কথা, একই নীতি, যদি ছবিটা অশ্লীল হয়, ছবিটা যদি আল্লাহ রসুলের ইসলামের মূল্যবোধের বিরুদ্ধে হয়, তাহলে সেটা হারাম হবে। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে সেটা অশ্লীল হচ্ছে কিনা, মিথ্যা প্রচার হচ্ছে কিনা, আল্লাহর কোনো হুকুমের পরিপন্থী হচ্ছে কিনা। এই নিয়মের মধ্যে থেকে আমি নাচও করতে পারি, গানও করতে পারি, ছবিও আঁকতে পারি, সমস্ত শিল্প চর্চা, সাহিত্য চর্চা আমি করে যেতে পারি। আর যদি আমি অশ্লীলতার প্রসার ঘটাই, তাহলে সেটা আমি টুপি পরে করলেও সেটা নিষিদ্ধ হবে, সেটা দাড়ি রেখে করলেও সেটা নিষিদ্ধ হবে। তো
তো আল্লাহ কিন্তু স্পেসিফিক্যালি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিকে নিষেধ করেননি, তিনি কিছু নীতিমালা দিয়ে দিয়েছেন। সেই নীতিমালার মধ্যে থেকে আমরা এই শিল্পচর্চা, সাহিত্য চর্চা আমরা করতে পারি। আমাদের যে বইটা আমরা বলছি যে তৌহিদ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এই বইয়ের ভিতরে এই সংক্রান্ত একটি আলাদা চ্যাপ্টার আমরা সংযোজন করেছি, সেখানে আমরা এই সত্যগুলো আমরা তুলে ধরেছি। সরি। হ্যাঁ, আমাদের এই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে আপনি যেভাবে উপস্থাপন করেছেন যে ধর্মের মধ্যে এই সংস্কৃতি বলতে গান, বাজনা, নাচ, বলি এগুলো কোনো কিছু নিষেধ নেই। তো এই যে আপনার যেই উপস্থাপনাটা এটা আমাদের দেশে কিন্তু শত, শত বছর ধরে কিন্তু সংস্কৃতিকে ধর্মের বিপরীতে কিন্তু দাঁড় করানো হয়েছে। তো এই জিনিসটা আসলে আপনি কিভাবে আপনারা ক্লিয়ার করতে পারবেন বলে মনে করছেন? কারণ এখানে তো সামান্য সংখ্যা না, বিশাল একটা সংখ্যা। যারা এই ধর্মটাকে ধর্মবিদ্বেষী হয়ে আছে। শুধুমাত্র তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বা কোরআনের শাসন ব্যবস্থায় তারা স্বাধীনভাবে তারা সংস্কৃতি চর্চা করতে পারবে না। এইজন্যই কিন্তু তারা ইসলাম বিদ্বেষী হয়ে আছে। তো তাদেরকে আসলে কিভাবে মোটিভেশন দিবেন বা এ পর্যন্ত কতটুকু সফল হয়েছেন আপনারা? আসলে ব্যাপারটা হচ্ছে কি যে সত্য এবং মিথ্যা, মিথ্যা যখন জয় জয়কার সারা পৃথিবীতে সমস্ত মুসলিম ওয়ার্ল্ডে একটা ভুল ধারণা যখন প্রতিষ্ঠিত আছে, তখন সেটাকে আমাদের প্রথমে ওদের আকিদাটাকে, ওদের ধারণাটাকে আমাদেরকে আইডিওলজিক্যালি আমাদেরকে ফাইট করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদেরকে তুলে ধরতে হবে, আমি যেটা বললাম যে কোরআনে কোথাও হারাম করা হয়নি। তাহলে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোরআনে হারাম করা হয়নি, ওয়েল রসুল কি হারাম করেছেন কিনা? কারণ ইসলাম আমরা নিব কার কাছ থেকে? কোরআন থেকে নেব, রসুলের জীবন থেকে নিব। রসুলের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে ওই আরবের যে সমাজ, ওই সমাজে কিন্তু কবিতা ছিল, সেই সমাজে গান ছিল, যেভাবে অন্যান্য সমস্ত সমাজে থাকে। তাদের বাদ্যযন্ত্র ছিল, যদিও আধুনিক ইনস্ট্রুমেন্ট ছিল না। ওই সময়ের সমসাময়িক যে ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা জানি যে দফ ছিল, তাম্বুরা ছিল, এরকম ছোটখাটো যেগুলো ওই আরব সমাজে প্রচলিত ছিল, বাঁশি ছিল। সেই সমস্ত বাদ্যযন্ত্র দিয়ে আরবের ওই মানুষগুলো তাদের শিল্প সংস্কৃতির চর্চাকে, তারা উৎসবগুলোকে তারা আনন্দমুখর করে তুলতেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার উম্মাকে গঠন করলেন, তিনি যখন মদিনায় আসলেন, তখন সেই মদিনাবাসীর তাকে রসুলাল্লাহকে যখন স্বাগত জানালো, তারা দফ বাজিয়ে, তারা গান গেয়ে রসুলাল্লাহকে স্বাগত জানালো। যে যেই গানটি এখন পর্যন্ত মিলাদে আমাদের সমাজে আলেম ওলামা যারা, তারা মিলাদ পড়ে সেই গানটি এখন পর্যন্ত, হ্যাঁ, তালা আল বাদ্র আলাইনা, সেই গানটি তারা গেয়ে থাকেন। এবং রসুলাল্লাহর সময়, রসুলাল্লাহর যে জীবন, তিনি একজন মহাবিপ্লবী ছিলেন। তার পক্ষে সম্ভব ছিল না সারাদিন গান বাজনা শোনা বা এটা নিয়ে পড়ে থাকা, কারণ তিনি বিশ্বকে পরিবর্তন করার জন্য এসেছিলেন। তিনিও অবসর সময়ে, যুদ্ধ থেকে ফেরার পথে অবসর সময় নিজের বাসায় রেস্ট করার সময়, আমরা বুখারীতে, মুসলিমে, আমরা তিরমিজিতে, সহিহ হাদিস গ্রন্থ থেকে আমরা দেখিয়ে দিয়েছি যে তার নিজের ঘরে সেখানে গান হয়েছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খুব সঙ্গীত প্রেমী ছিলেন। তার ঘরে মেয়েরা গান করেছে, দফ বাজিয়ে গান করেছে। একটা হাদিস আমরা উল্লেখ করেছি যে আবু বকর যখন ঘরে ঢুকলেন, তখন দুটো মেয়ে গান করছিল। রাসূলুল্লাহ সেখানে শুয়েছিলেন, তিনি চাদর দিয়ে মাথা ঢেকে শুয়েছিলেন, রেস্ট করছিলেন। তো তিনি গান, ওই ঘরেই গান হচ্ছিল। যখন আবু বকর আসলেন, তিনি এসে মেয়েদেরকে ধমক দিয়ে বললেন যে রাসূলুল্লাহর ঘরে তোমরা গান করছো। তখন রাসূলুল্লাহ আবু বকরকে বললেন যে আবু বকর, ওদেরকে ওদের কাজ করতে দাও, আজকে ঈদের দিন, সুতরাং ওরা আজকে আনন্দ করবে। আবু বকর আর কিছু বলতে পারলেন না, কারণ রাসূলুল্লাহ তাদেরকে সাপোর্ট করলেন, ডিফেন্ড করলেন। তাহলে এই যে হাদিসগুলো, এবং আমরা এটাও দেখেছি যে রাসূলুল্লাহ একবার একটা যুদ্ধ থেকে ফিরছেন, ফেরার পথে একজন নারী সাহাবী, তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন, তিনি রাসূলুল্লাহকে বলেছেন যে রাসূলুল্লাহ, আমি মানত করেছিলাম যদি আপনি বিজয়ী হয়ে ফিরে আসেন তাহলে আমি আপনাকে গান শোনাবো দফ বাজিয়ে। তখন রাসূলুল্লাহ বললেন, তুমি যদি মানত করে থাকো তাহলে মানত পূর্ণ করো। এ কথা বলার পরে সেই নারী, কৃষ্ণাঙ্গ নারী সাহাবী, তিনি দফ বাজিয়ে সেই সময়ের যে কালচার, সে অনুযায়ী তিনি গান করলেন। এবং সেই সময় রাসূলুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন, তার সাহাবীরা ওমর, আবু বকর, অন্যান্য সমস্ত সাহাবীরা সেখানে উপস্থিত ছিলেন, এবং তারা সবাই সেটা শুনলেন, দেখলেন, তাদের সামনেই হলো। সেখানে তো রাসূলুল্লাহ তাকে বন্ধ করলেন না, তিনি গান গাইতে বন্ধ করলেন না, নিষেধ করলেন না। তাহলে রাসূলুল্লাহর সামনে যেটা হচ্ছে, আমরা হাদিসের সঙ্গে আমরা জানি যে রাসূলুল্লাহর সম্মতিক্রমে যেটা হয় সেটা তো অবশ্যই বৈধ হবে, তাই না? রাসূলুল্লাহর উপস্থিতি কি হারাম জিনিস হবে? হবে না। তাহলে আমরা এই যে ডকুমেন্টস গুলো কোরআনের থেকে, হাদিসের থেকে, এগুলো আমরা যদি জাতির সামনে খুলে মেলে ধরি, তুলে ধরি, প্রচার করি, তাহলে ধীরে ধীরে আমাদের যারা সঙ্গীত প্রিয় মানুষ আছেন, তাদের ভিতর থেকে ওই দোদুল্যমান অবস্থাটা, যে আসলে তারা গান করছেন আবার মনে মনে ভাবছেন যে আমি পাপ করছি,
তাহলে তাদের সামনে আমাদের এই ইসলামের যে প্রকৃত সঙ্গীত ব্যাপারে যে ইসলামের যে এটা মূল্যবোধটা আসলে কি, ইসলামের মানদণ্ডটা আসলে কি, সেটা যদি আমরা তাদের সামনে এবং দলিলগুলো দিয়ে যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি, তাহলে আশা করি যে এই অন্ধকার কেটে যাবে এবং মানুষ বুঝতে পারবে যে আসলে কোনটা হালাল কোনটা হারাম, কোন গান গাওয়া যাবে কোন গান গাওয়া যাবে না, এটা মানুষ নিজেরাই বুঝতে পারবে। এটাই হচ্ছে আমাদের কথা, আমরা এই কাজটা করে যাচ্ছি। জি, ধন্যবাদ রিয়াদুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এখন ২ জন অতিথি আছেন। তো একজন অতিথি হিজবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক নিজামুদ্দিন। তিনি আসলেও খুব ব্যস্ততার মাঝে তিনি আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন। যান্ত্রিক ত্রুটির কারণে অনেকটা দেরি হয়েছে। তো আমরা এখন উনার কাছে চলে যাব। তারপরে আমরা চলে আসব নারী নেত্রী ইলা ইয়াসমিনের কাছে। তো আমি একটু জনাব নিজামুদ্দিনের কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আসলেই আমাদের দেশের যে পরিস্থিতি, যে রাজনৈতিক যেই অস্থিরতা, যে বিদ্বেষ, প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়ে কারো আদর্শের প্রতি কারো কোনো সম্মান নেই, কারো রেসপেক্ট নেই। এই মানে যারই শক্তি, এখানে শক্তি কিন্তু ২ ভাবে প্রদর্শন হয় আমাদের দেশে। একটা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি, আরেকটা হচ্ছে জনশক্তি। যেমন মব সন্ত্রাস, এটা আমাদের দেশে অতীতেও ছিল, এখনো আছে। অতীতে ছিল নির্দিষ্ট একটা শ্রেণী গোষ্ঠীর কাছে। তারা বছরে কয়েকটা ঘটনা তারা ঘটাতো। বিশেষ করে বিভিন্ন মসজিদে মাইকিং করে তারা বিভিন্ন মব জাস্টিস এর মতো ঘটনা ঘটতো। কিন্তু বর্তমানে এই যে মব জাস্টিসটা ব্যাপকভাবে প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে। তো আপনারা এই যে দেশের এত সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, তারপরে এই সাংস্কৃতিক সংকট, শিক্ষা সংকট, এত কিছুর মাঝে আপনারা কিভাবে স্বপ্ন দেখেন যে এই দেশকে আমরা বিভিন্ন আলোচনায় আপনাদের যিনি শীর্ষ নেতা আছেন, হিজবুত তওহীদের আ আ শীর্ষ নেতা হোসেন মোহাম্মদ সেলিম, উনার বক্তব্যে আমরা শুনেছি যে উনি খুব বজ্র কণ্ঠে তিনি বলেছেন যে বাংলাদেশের দামাল ছেলেরা বিশ্বকে লিড দিবে। কিন্তু আসলেই এত বড় স্বপ্ন আপনারা কিভাবে দেখছেন? আর হিজবুত তওহীদ আসলে কিভাবে একটি অনিয়ন্ত্রিত, যেহেতু আজকে কেউ কারো নিয়ন্ত্রণে নাই। তো এই একটা অনিয়ন্ত্রিত রাষ্ট্রকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, বা কিভাবে আপনারা এখানে বিপ্লব সৃষ্টি করতে চান, বা কিভাবে এই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা আ নিয়ন্ত্রণে আনতে পারবেন বলে মনে করেন? বা এই ক্ষেত্রে ধন্যবাদ আপনাদের কি ভূমিকা থাকবে? জি। জনাব মানিক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যথাসময়ে আপনাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পারিনি। আমরা যে বিষয়টা প্রস্তাবনা করছি, আমাদের কথা হচ্ছে যে ঐশী বিধান, আমরা যারা আমরা এমন একটি জায়গায়, অর্থাৎ বাংলাদেশে প্রেক্ষাপটে কিন্তু আমরা এই প্রস্তাবনা করছি। যদিও এই বিধান সমগ্র মানব জাতির জন্যই প্রযোজ্য, পৃথিবীর সকল প্রান্তরে সকল জায়গায় প্রযোজ্য, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আশার জায়গাটা একটু বেশি, আমাদের প্রত্যাশাটা একটু বেশি। কারণটা হচ্ছে এই বাংলাদেশ, এই অঞ্চলটা, এটা কিন্তু সুদীর্ঘ পুরাতন, অর্থাৎ যুগ যুগ থেকে শত শত বছরের পুরাতন এখানে ধর্মের দ্বারা সমাজ পরিচালিত হয়ে আসছে। আমরা জানি এই ভারতীয় উপমহাদেশটা, এটা কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মের মাধ্যমে, তারও আগে আমরা যদি হিসাব করি, আমাদের মধ্যপ্রাচ্যে যে ইসলামের যে কথা বলা হচ্ছে, ইসলাম, যে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, সেই ইসলামেরও এখানে প্রভাব বিস্তার হয়েছে। এবং এখানকার জনগোষ্ঠী, এখানকার জনগণ প্রায় প্রত্যেকে বলতে পারেন, অলমোস্ট পিপল, তারা কিন্তু ধর্ম দ্বারা প্রভাবিত, কোনো না কোনো ধর্মকে তারা বিশ্বাস করে। অর্থাৎ এই মাটিতে, এই ভূমিতে নাস্তিক্যবাদীর বিস্তার বা প্রভাব অতটা সচরাচর দেখা যায় না। আমাদের অধিকাংশ গ্রাম অঞ্চলের জনগণ এবং ধর্মবিশ্বাসের জনগণ, তারা ঈশ্বরকে, স্রষ্টাকে, আল্লাহকে বিশ্বাস করেন, বিভিন্ন ধর্মাবলম্বী অনুসরণ করতে পারে। এখানকার মানুষ যুগ যুগ থেকে তারা কিন্তু ঐশী বিধান দ্বারা তাদের এই ভূমিতে শাসন করে এসেছেন এবং শান্তি পেয়েছেন। এই শান্তির নমুনা বেশি দিন পুরাতন নয়। অল্প কিছুদিন আগেও আমরা দেখেছি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। অর্থাৎ এখানে আমাদের গল্প এবং আমাদের বইতে ছোটবেলা আমরা পড়েছি, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান। অর্থাৎ এই দেশটা ছিল একটা সমৃদ্ধ জনপদ। সেই সমৃদ্ধ জনপদটা কিন্তু ধর্ম দ্বারাই শাসিত ছিল।
রাজারা, জমিদাররা তারা ধর্মের নীতি, কালচার, আচার আচরণ এগুলো দ্বারাই প্রভাবিত ছিল। তাহলে আমাদের আজকের যে কালচারটা আমরা প্র্যাকটিস করছি আমাদের সমাজে, আজকে যে সিস্টেমটা গণতান্ত্রিক সিস্টেম বা যে ব্রিটিশ তৈরি আইন কানুন দণ্ডবিধি দ্বারা আমাদের এই সিস্টেমটা চলছে, এটা কিন্তু বেশি পুরাতন না, এটা মাত্র 100-200 বছর আগের ঘটনা। তাহলে তার আগে এই যে বংশ পরম্পরায় শত শত বছর থেকে এই বাংলার জনগণ তারা কি দিয়ে তাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিল? হ্যাঁ, এটাই আমাদের কথা। আমাদের এখানে সম্ভাবনার জায়গাটা, এখানে আমরা স্বপ্ন দেখছি বেশি, কারণ এইখানকার মানুষ ধর্মবিশ্বাসী, তারা আল্লাহকে বিশ্বাস করে। অন্য ধর্মের লোকজন তারা ভগবান, ঈশ্বর, গডকে বিশ্বাস করে, অর্থাৎ এখানকার মানুষ ধর্ম দ্বারা প্রভাবিত। কিন্তু এই জনগোষ্ঠী, এই জনপদের জনগণগুলো যখন ব্রিটিশদের দ্বারা আমাদেরকে তারা প্রথমে তারা বণিক বেশে তারা এসেছিল, এখানে বিভিন্ন ব্যবসা করার জন্য তারা এখানে এসেছে। এখানে এসে তারা আমাদেরকে সামরিক শক্তিতে পরাজিত করে আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা তারা চাপিয়ে দিয়েছে, আমাদের বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, সংস্কৃতির এখানে মেলবন্ধন ছিল। এখানে মানুষ বসবাস করত সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে। সেখানে তারা এসে আমাদের কালচারকে তারা হরণ করে নিয়ে গেছে, আমাদের ধর্মকে তারা হরণ করে নিয়ে গেছে, আমাদের আইন কানুন জীবন ব্যবস্থাকে তারা গ্রাস করে নিয়েছে। তার প্রভাবে আজকে আমরা তাদের বাহিরে অন্য কোনো কিছু চিন্তা করতে পাচ্ছি না। আমরা আজকে তাদের দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থা, তাদের দেওয়া বস্তা পচা আমি বলবো এই সিস্টেম আমরা প্র্যাকটিস করে গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারও আগে, আমরা যদি বলি ব্রিটিশ বিরোধী আন্দোলন, অর্থাৎ দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেখানেও কিন্তু আমরা ব্রিটিশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, কষ্টের বিষয় হচ্ছে, আমরা যখনই স্বাধীনতা পেয়েছি, যতই স্বাধীন হয়েছি, আমরা ব্রিটিশদের সেই বস্তা পচা সিস্টেম আমরা বাদ দিতে পারি নাই। তাদের দেওয়া গণতন্ত্র ব্যবস্থা, তাদের দেওয়া আইন কানুন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, যেটা এই এলাকার জনগণ বিশ্বাস করে সুদ হারাম, অথচ তাদের ধর্ম বিশ্বাসের সুদ হারাম, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার বুনিয়াদী ব্যবস্থাই হচ্ছে সুদ ভিত্তিক। তাহলে এই ব্যবস্থাটা পশ্চিমারা অর্থাৎ ব্রিটিশরা শাসন করার পরে আমাদের উপরে এটা জোর করে চাপিয়ে দিয়েছে, যেটা আমাদের সাথে যায় না, আমাদের সংস্কৃতির সাথে যায় না, আমাদের কালচার, আমাদের আচার আচরণ, ধর্ম বিশ্বাসের সাথে তাদের এই নিয়ম নীতিগুলো যায় না। কিন্তু বাধ্য হয়ে আমরা সেটা মেনে নিচ্ছি, কারণ আমাদের কাছে ইতিপূর্বে বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। এখানে আমাদের কথা, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমরা এমন একটা বিকল্প ব্যবস্থার সন্ধান পেয়েছি, যেটা অত্যন্ত প্র্যাকটিক্যাল, যৌক্তিক, বাস্তবসম্মত এবং এই জনপদের মানুষের চিন্তাধারার সাথে সঙ্গতিপূর্ণ একটা ব্যবস্থার প্রস্তাব আমরা করছি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি আমাদের প্রস্তাবিত ব্যবস্থাই পারে এই সমাজকে শান্তি দিতে। আর সেই ব্যবস্থাটাই হচ্ছে যাবতীয় মানুষের তৈরি করা বিধিবিধান, আইন কানুন, অর্থাৎ পশ্চিমাদের দেওয়া এই সিস্টেমটাকে বাদ দিয়ে আল্লাহ দেওয়া বিধানকে আমাদেরকে মেনে নিতে হবে। এই আল্লাহ দেওয়া বিধান মেনে নেওয়ার এই টেন্ডেন্সি আমাদের নতুন না। আমরা আল্লাহ দেওয়া বিধান দ্বারাই কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ বংশ পরম্পরায় শত শত বছর থেকে তারা প্র্যাকটিস করে শান্তি পেয়েছে, ভ্রাতৃত্ব বন্ধনে ঐক্যবদ্ধ থেকেছে, তাদের মধ্যে কোনো অনৈক্য ছিল না, রাজনৈতিক নামে হানাহানি ছিল না, মার্কার নামে এই ধান্দাবাজি ছিল না, এই প্রার্থী নির্বাচন 5 বছর পর পর সরকার পরিবর্তনের মাধ্যমে দেশের শাসক নির্বাচন করা, এই সিস্টেম এই জনপদে ছিল না। এটা ব্রিটিশরা এসে দিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা তাদের এই বস্তা পচা সিস্টেম প্রত্যাখ্যান করতে পারি নাই। এটা আমাদের পূর্ববর্তী লোকদের ব্যর্থতা, পূর্ববর্তী তথাকথিত যারা জ্ঞানী বুদ্ধিজীবী ছিলেন, এটা তাদের ব্যর্থতা। তারা ওই ব্রিটিশদের তৈরি করা সিস্টেম তারা বাদ দিতে পারে নাই। আমাদের কথা হচ্ছে সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ বাস্তব প্র্যাকটিক্যাল একটা ব্যবস্থা আমরা প্রস্তাবনা করছি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে প্রথম সম্ভাবনা আছে এই এলাকার জনগণ, এই জনপদের জনগোষ্ঠীরা, তাদের জন্য একেবারে প্র্যাকটিক্যাল এই প্রস্তাবনাটা আমি বলবো বাস্তবিক, প্র্যাকটিক্যাল, যৌক্তিক। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলি ইনশাল্লাহ আমাদের এখানেই বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে আপনার কাছে এটা যৌক্তিক, কারণ যে আদর্শ নিয়ে আছে অন্যান্য ইসলামিক দলগুলো যারা ভোট যুদ্ধে নেমেছে, তারাও কিন্তু তাদের যে কর্মসূচি, যে কর্মকাণ্ডগুলো যৌক্তিক। আপনি বলেছেন যে সিস্টেম আপনার কাছে আছে,
একটা নিশ্চিত নিঃসন্দেহে একটা ভালো সিস্টেম যেটা রাষ্ট্র বা উন্নতি ফিরিয়ে আনবে। আসলে এই যে আপনাদের যে প্রস্তাবনা এটা তো প্রস্তাব অনেকেই দিয়েছে এ পর্যন্ত বা রাষ্ট্রে নিবে কিনা নিবে বলে এমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তো সেই ক্ষেত্রে আপনাদের এই যে আদর্শটা, আপনাদের এই প্রস্তাবনাটা বা এই তাওহীদ ভিত্তিক সিস্টেম রাষ্ট্র ব্যবস্থা এটা আপনারা কিভাবে প্রতিষ্ঠা করবেন? যদি রাষ্ট্র মেনে না নেয় আপনাদের দেখেন, প্রস্তাবনা এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন আজকে রাষ্ট্রকে চিন্তা করতে হবে। রাষ্ট্রকে অবশ্যই এই বিষয়টা চিন্তা করতে। ৭১ সালের পর থেকে পর্যন্ত ওনারা প্রায় ১৭ বার সংবিধান সংস্কার করেছেন, প্রায় ১২টা নির্বাচন করেছে, যে নির্বাচনগুলোকে কিছু কিছু নির্বাচন হয়েছে ফ্রেশ অ্যান্ড ফেয়ার এবং প্রত্যেকটা দলের অংশগ্রহণমূলক নির্বাচন, এবং কিছু কিছু নির্বাচন হয়েছে বিতর্কিত নির্বাচন। কখনো স্বৈরা শাসন আসছে, কখনো একনায়কতন্ত্র হয়েছে। যেই আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু এই গত স্বাধীনতার পর থেকে ৫২ বছরে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম আমরা প্র্যাকটিস করেছি এবং সেটা করার ফল কিন্তু আমরা আজকে পাচ্ছি। এরপরে ৫০ বছর পরে এসে আমাদেরকে ছাত্র জনতাকে দাঁড়িয়ে আবারও বিপ্লব করে আবারও স্বাধীন করা লাগছে দেশকে। স্বাধীনতা তারা বলতেছে দেশকে আমরা নতুন করে আবার স্বাধীন করেছি, কিন্তু গত ১ বছরে আমাদের যারা আজকে বুদ্ধিজীবীরা আছেন, জ্ঞানীরা আছেন, রাষ্ট্রের নীতি নির্ধারকরা আছেন, তারা কিন্তু অনেকবার চেষ্টা করেছেন, বিভিন্ন কমিশন গঠন করেছেন, নারী কমিশন, নির্বাচন কমিশন, এরপরে আপনার জনপ্রতিনিধি কমিশন, শিক্ষা কমিশন, অনেক কমিশন করেছে। গত ১ বছর থেকে রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা ব্যয় করেছে এটা সংস্কার আনার জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম গত কিছুদিন আগেই ১ বছরের মাথায় আমাদের যিনি সরকারের প্রধান আছেন উনি বললেন যে আমাদের রাষ্ট্র সংস্কারের বিষয়টা নির্বাচিত সরকারের দায়িত্ব। তাহলে দেখেন পুরো ১ বছরে তারা কিন্তু এই সিদ্ধান্ত আসতে পারে নাই, তাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা নাই। কিন্তু আর তারা ঘুরে ফিরে আবারও সেই পুরাতন ব্যবস্থাটা, যে ব্যবস্থাটার বিরুদ্ধে ছাত্র জনতা বিদ্রোহ করলো, আন্দোলন করলো, রক্ত দিল, সেই ব্যবস্থাকে কিন্তু তারা গ্রহণ করা লাগতেছে। সুতরাং আমাদের কথা হচ্ছে এখানে আপনি যেটা বললেন, তাদেরকে মানতে হবে। এখন বিকল্প কোনো রাস্তা আজ তাদের সামনে জানা নাই। তারা সবাই মিলে পশ্চিমাদের দেওয়া সেই ব্যবস্থাটাকে সুরত থেকে লাফিয়ে কড়াই পড়ছে, কড়াই থেকে লাফিয়ে আবার সুরে পড়ছে। সুতরাং তাদের সামনে আসলে বাঁচার কোনো পথ নেই। হয় তাদেরকে এখন অনিবার্য রূপে ধ্বংস হয়ে যেতে হবে, নিচ্ছিন্ন হয়ে যেতে হবে, অথবা এই সিস্টেমকে তাদের প্রত্যাখ্যান করতে হবে। হ্যাঁ, তারা বলতে পারে যে এই সিস্টেম মেনে তো পশ্চিমাদের অনেক রাষ্ট্র তারা ধ্বংস হয়নি। হ্যাঁ, যেই জামা আপনি ওই রাষ্ট্রে ব্যবহার করছেন সেই জামা আপনি আমার রাষ্ট্রে ব্যবহার করে তো গত ৫০ বছর দেখেছেন। প্রতি ৫ বছর পর পরে তো আপনার কাছে বিদ্রোহ সৃষ্টি হচ্ছে, এখানে আন্দোলন করা লাগতেছে। সুতরাং ওদের তৈরি করা এই ব্যবস্থা আমাদের এই জনপদে চলে না। অচল মাল, পচা মাল। আমরা বলি না মাছ, যে মাছ পচে যায় পচা মাছ, সেই অচল জিনিস আমার রাষ্ট্রে আর চলবে না, এটা প্রমাণিত হয়ে গেছে। এখন আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা এই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা মানতে হবে। এখানে একটা কথা আছে, আপনি যে একটু আগে বললেন, এখানে তো অনেক ধর্মীয় দলগুলো বলতেছে ইসলামের কথা, তাহলে হিজবুত তৌহিদের আলাদা গ্রহণযোগ্যতাটা বা আকর্ষণটা কোথায়, গ্রহণযোগ্যতাটা কোথায়? এখানে বিষয়টা হচ্ছে, এখানে আমাদের কথা হচ্ছে হিজবুত তৌহিদ অন্য সমস্ত দলের থেকে ভিন্ন, অনন্য একটা মাত্র কারণে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক খণ্ড আখ তো আপনি চিনেন নিশ্চয়ই, যেটা থেকে চিনি উৎপাদন করা হয়। আপনি জানেন বিভিন্ন মিষ্টান্ন আইটেম তৈরি করার জন্য চিনির খুব কদর আছে, চিনির প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় একটা বিষয়। সেই চিনির উপাদান কিন্তু আখ থেকে। আজকে প্রত্যেকটা ধর্মীয় দল এই আখ গাছটা নিয়ে নিয়ে সাধারণ জনগণকে বুঝাচ্ছে এই আখের মধ্যে চিনি আছে, যে চিনি দিয়ে পিন্নি পায়েস, পিঠা পায়েস রান্না করা যায়। কিন্তু সেই আখটাকে কিভাবে রস নিংড়িয়ে চিনিতে রূপান্তরিত করতে হবে, এই যে একটা প্রসেস পদ্ধতি, এটা কিন্তু আজকে কারো কাছে জানা নাই। একমাত্র আমরা হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম, উনি রাষ্ট্রকে এই প্রস্তাবনা দিচ্ছেন। এটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, আজকে যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা বিকল্প ব্যবস্থাটা কেমন, কি কি ব্যবস্থা প্রবর্তন করলে আমার কৃষকরা মাঠে মারা যাবে না, আলু উৎপাদন করে তারা আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না, ধান উৎপাদন করে ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, শ্রমিকরা তাদের শ্রম অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নামা লাগছে, তাদের শ্রমিকের অধিকার পাচ্ছে না। এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রত্যেকটা সেক্টর ওয়াইজ আল্লাহ দেওয়া বিধানকে মাথায় রেখে, নীতিমালাকে মাথায় রেখে হিজবুত তৌহিদ আন্দোলনের মাননীয় ইমাম এই সময়ের আলোকে এমন একটা প্র্যাকটিক্যাল
যৌক্তিক প্রয়োগযোগ্য ব্যবস্থা প্রস্তাবনা করছে, যেটা আমরা বিভিন্ন সুদী মহলে, জ্ঞানী মহলে আমরা সেটাকে তুলে ধরেছি। এবং শুধু আমাদের বইটা প্র্যাকটিক্যালে মানে বলে যে বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের এই প্রচেষ্টাটা, আমাদের এই প্রস্তাবনাটা আমরা শুধু বইয়ের কাগজের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, সেটা প্র্যাকটিক্যাল প্রমাণ আপনি বলতে পারেন হিজবুত তৌহিদ। আপনারা যদি দেখতে চান কিভাবে আজকে হিজবুত তৌহিদের হাজার হাজার কর্মী সারা বাংলাদেশে আছে। আমাদের মাননীয় ইমাম একটা নির্দেশনা দিয়েছিলেন আমাদেরকে, আমাদের কোনো কর্মী না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসা মারা যাবে না, শিক্ষা থেকে বঞ্চিত হবে না, টাকার অভাবে বস্ত্রহীন থাকবে না এবং শেল্টারহীন থাকবে না। এই যে মানুষের মৌলিক 5টি অধিকার হিজবুত তৌহিদের ইমাম যখন সিদ্ধান্ত দিলেন, আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদের কোন সদস্য গত 30 বছর থেকে কেউ বলতে পারবে না রাস্তায় ভিক্ষা করা লাগছে খাদ্যের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের কেউ রাস্তায় নামা লাগে নাই। তাহলে আমাদের খাদ্যের যোগান কোত্থেকে আসলো? আমাদের মাননীয় ইমাম সেই প্র্যাকটিক্যাল রূপটাই আমাদের মধ্যে প্র্যাকটিস করে যাচ্ছেন, আমরা প্র্যাকটিস করে যাচ্ছি। 2, প্রত্যেকটা দল এই যে বিভিন্ন কারণে তারা যখন তাদের নেতা নির্বাচন করেন, সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদে নির্বাচন করার জন্য তারা বিভিন্ন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। আমরা দেখেছি একটা সভাপতি পদের জন্য মানুষ কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করে, ক্যান্ডিডেট যিনি থাকেন, প্রতিদ্বন্দ্বী যিনি থাকেন, তাকে হত্যা করা পর্যন্ত হয়, মারামারি হয়। এই যে চিটাগাংয়ে কয়েকদিন আগে আমরা দেখেছি একটা রাজনৈতিক দলের তাদের কমিটি ঘোষণা নিয়ে সেখানে মারামারি হয়েছে, কমিটি গঠন করতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ গত 30 বছরে হিজবুত তৌহিদের কোন একটা কর্মী একথা বলতে পারবে না আমি আমিরবিহীন ছিলাম, নেতাবিহীন ছিলাম। হিজবুত তৌহিদ এমন একটা প্রস্তাবনা দিচ্ছে, ধর্মের কোনো কাজ করার জন্য এখানে কোনো টাকার প্রয়োজন নেই। কোন আলেম ওলামাকে ভাড়া করে এনে জানাজা দেওয়ার জন্য, মুর্দা দাফন করলে, মানুষ মারা গেলে তাকে জানাজা দিতে হবে, ভাড়া করে আলেম এনে, সেটাই আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদ এটা প্রমাণ রেখেছে যে কোনো টাকা দিয়ে আলেমকে ভাড়া করতে হবে না, ধর্মের কাজ করবে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে, কোনো বিনিময় নেবে না। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত অনুযায়ী আমরা সেটা প্র্যাকটিস করছি। আমাদের আলহামদুলিল্লাহ শত শত ভাই তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে মিলাদ মাহফিল করতেছে, উদ্বোধনী অনুষ্ঠান করতেছে, আমাদের এখানে জুমা হচ্ছে, ঈদের নামাজ হচ্ছে, মানুষ মারা গেলে আমরা সেখানে জানাজা হচ্ছে, দাফন হচ্ছে, ধর্মীয় বিভিন্ন কার্যক্রম হচ্ছে, একটা টাকাও কাউকে দেওয়া লাগে না। এই যে প্র্যাকটিসটা, এটা কিন্তু আমরা আমরা সম্ভবত আবারও যান্ত্রিক সমস্যায় পড়ে গেলাম। আমরা একটু অপেক্ষা করে দেখি তিনি যুক্ত হতে পারেন কিনা। আচ্ছা, আমরা যান্ত্রিক সমস্যার কারণে তিনি যদি আবার যুক্ত হন, আমরা একটু চলে যাব ইলা ইয়াসমিনের কাছে। অনেকক্ষণ ধরে ওনাকে উনি আমাদের সাথে আছেন, অপেক্ষা করছেন, আমাদের সাথে যুক্ত আছেন। তার জন্য ওনাকে সিবিসি বাংলার পক্ষ থেকে স্পেশাল শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কারণ অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করেছি খুব মনোযোগ দিয়ে আমাদের অন্যান্য অতিথিদের আলোচনা করেন। আসলেই আপনি একজন নারী নেত্রী হিসেবে, একজন সাহিত্যপ্রেমী মানুষ হিসেবে আসলে আপনি বর্তমান রাষ্ট্রের যে পরিস্থিতিটা আছে, এই রাষ্ট্রের পরিস্থিতি পরিবর্তনে আপনার কি ভাবনা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ মানিক ভাই আপনাকে। আজকে অত্যন্ত সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আর এখানে যারা উপস্থিত আছেন, অনেক সম্মানিত আলোচক, অনেক সম্মানিত ব্যক্তি, যাদের সবসময় যাদের বক্তব্য আমি মনোমুগ্ধ হয়ে শুনি, আজকে ওনাদের সামনে এসে কথা বলতে আমার আসলে একটু ইতস্তত বোধ হচ্ছে। জানি না, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর যারা দূর দূরান্ত থেকে আমাদের কথা শুনছেন, আলোচনা শুনছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো
তো আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলছি যে আজকের যে সমাজ, আমরা যে প্রেক্ষাপটে আমরা উপনীত হয়েছি, যে সময়টা আমরা অতিক্রম করছি, সেই সময়টা মানে এমন একটা কঠিন সময় অতিক্রম করছি। বিভিন্ন, আপনারা সবাই জানেন এবং দেশের প্রত্যেকেই জানেন, সরাসরি মানুষ মানুষকে হত্যা করছে, নারীদেরকে ধর্ষণ করছে, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ব্যভিচার, মানে মব সৃষ্টি করা, সন্ত্রাসী, কোনো একটা অন্যায় নেই এই সমাজে যেটা হচ্ছে না। আমি এই সমাজটাকে আসলে মানুষের সমাজ বলতে আমার এখন দ্বিধা হয় যে আমরা আসলে মানুষের সমাজে বসবাস করছি কিনা। কারণ মানুষ যদি হয়, প্রকৃত মানুষ হলে তার মনুষ্যত্ব বোধ থাকবে, তার ভিতরে মানবতা, মায়া, মমতা, অন্যের জন্য ভালোবাসা, দেশপ্রেম সবকিছুই তার ভিতরে থাকবে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা যে সময়টা অতিক্রম করছি, আমি বলবো 1400 বছর আগের যে জাহিলিয়াত, সেই জাহিলিয়াতকেও হার মানিয়েছে আজকের এই সমাজ। বিভিন্ন অন্যদিকে আমরা যদি তাকাই, প্রাকৃতিক দুর্যোগ দেখেন, আমরা এইরকম একটা অবস্থা, একদিকে সমাজের এই অবস্থায় ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষ আতঙ্কে ঘুমোতে পারে না, মানুষ ভয়ে রাত কাটাতে হয়, চলাফেরা করার ক্ষেত্রে আতঙ্কে থাকে, কখন কোন দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়, কখন কার মবের সৃষ্টি হয়ে যায়, আক্রমণের শিকার হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগ, যেমন আমি এটাও বলবো যে এই যে মহামারী, অন্যদিকে বিভিন্ন এই যে বন্যা, তারপর আবহাওয়ার প্রতিকূলতা, এই যে খরা উত্তাপ, মানুষ মানে সহ্য করার মতো না, বৃষ্টি হচ্ছে একেবারে অতিবৃষ্টি, কিন্তু প্রশান্তি নেই। তা আমি এইটাই মনে করবো যে মানুষের সাথে প্রকৃতির অন্যরকম একটা সম্পর্ক। এই সম্পর্ক যখন মানুষের মন থেকে, ধর্ম বলতে শুধু হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম সেটা না, ধর্ম বলতে মনুষ্য ধর্ম একটা আছে, যেটা মানবতা, মনুষ্যত্ব বোধ। যখন মানুষ মনুষ্যত্ব বোধ হারাইছে, যখন মানুষের ধর্ম মানুষ ত্যাগ করছে, তখন কিন্তু প্রকৃতিও আমাদের উপরে রুষ্ট হয়েছে। এটা একটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত। মানুষ শ্রেষ্ঠ জীব, সেই হিসেবে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষের সার্ভিস দিবে। এটা মানুষের জন্য অনেক বড় নিয়ামত, আমরা সেই নিয়ামত থেকেও আমরা বঞ্চিত। এখন এই যে সমাজ, এই সমাজটা আসলে, এখানে যারা বক্তারা ছিলেন ওনারা বৃত্তান্ত বলে গেছেন, আমার এখানে বলার কিছু নেই। আমি একটা কথাই বলবো, এই সিস্টেম, আমি বর্তমান যে সিস্টেমটা চলছে মানুষের তৈরি, মানুষের, আল্লাহ মানুষকে তৈরি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ ভালো জানেন মানুষ পৃথিবীতে কিভাবে জীবন অতিবাহিত করলে, কিভাবে চললে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে মানুষ নিজেদের জন্য একটা জীবন ব্যবস্থা তৈরি, নিখুঁত জীবন ব্যবস্থা কখনোই তৈরি করতে পারে না। এখানে আমরা যেটা দেখছি, ব্রিটিশদের তৈরি, পশ্চিমাদের তৈরি যে মানব রচিত বিধান প্র্যাকটিস করার ফলে আমরা বিভিন্ন ভাবে মানব জাতি অশান্তির একবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে। মানুষ শান্তি পাচ্ছে না কোনোভাবেই, একদিকে শান্তি হলে অন্যদিকে অশান্তি, এরকম। তো আমি যেটা মনে করি, আসলেই আমরা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমরা যদি সবাই, যেহেতু প্রত্যেকটা ধর্মের কথাই বলি, ওনারা প্রত্যেকেই স্রষ্টাকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, তারা যার যার আল্লাহকে পেতে চান, স্বর্গে যেতে চান, জান্নাতে যেতে চান। তো এখানে এই জিনিসটা তারা ভুলেই গেছে যে ইসলাম আসলে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। শুধু ব্যক্তিগত কিছু আমল করে, আনুষ্ঠানিকতা করে কখনোই তারা শান্তিতে বসবাস করতেও পারবে না, তারা জান্নাতেও যেতে পারবে না। এখানে রাষ্ট্রীয়ভাবে যে বিধিবিধানগুলো আছে, সেই বিধিবিধানগুলো আল্লাহটা মানতে হবে। মানে জীবন ব্যবস্থা হবে আল্লাহর মানব রচিত বিধান, আমাদেরকে
বাদ দিতে হবে, এটাই হচ্ছে মূল কথা। এতদিন তো প্রায় বিভিন্ন ভাবে সবাই এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, অনেকবার সংস্কার হয়েছে, কিন্তু মানুষ শান্তি পায় নাই। এটা হচ্ছে আমার কথা। আর আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে এখানে আমাদের রাকিব স্যার বলেছেন, তারপর আমাদের নিজামুদ্দিন আমির বলেছেন, তো এখানে যারা ইসলাম বলতে, ধর্ম বলতে ব্যক্তিগত যে বিষয়গুলা বোঝায়, তারা কিন্তু মনে করে ধর্মের কাজ শুধু এগুলাই। যেমন আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলছে, এটা আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ যে বলছে তোমরা মিথ্যা বলো না, এটাও তো আল্লাহর হুকুম। আল্লাহ বলছে তোমরা রোজা রাখো, এটা মানছে মানুষ, একেবারে নিবিড় ভাবে এটা মানছে। কিন্তু আল্লাহ বলছে তোমরা সুদ খাও না, তোমরা অন্যের হক মেরো না, তোমরা চুরি করো না, ডাকাতি করো না। এই যে জাতিগত যে হুকুমগুলা, সেই হুকুমগুলা কিন্তু মানুষ নির্বিঘ্নে এগুলা প্রত্যাখ্যান করছে, মানুষের হুকুম অমান্য করছে। অথচ ব্যক্তিগত যে আমলগুলো, নিরাপদ আমলগুলো তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে মনে করছে যে তারা জান্নাত চলে যাবে। এটা একেবারেই ভুল। মানুষের অনিষ্ট করে, মানুষের ক্ষতি হয় এমন কাজ করে, এমন কথা বলে কখনোই আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব না। তা আমার এই বিষয়ে একটাই কথা, আমরা যেটা ফেস করছি বিভিন্ন সময়, যখন যুদ্ধ বলেন, সংকট বলেন, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু নারী এবং শিশুরা। সেই ক্ষেত্রে আমরা আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আছেন, আমরা এতদিন যা মানুষের তৈরি ব্রিটিশদের তৈরি যে জীবন ব্যবস্থা প্র্যাকটিস করেছি, দিন দিন কিন্তু এটা খারাপের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। আল্লাহ কিন্তু সাহায্য করেন মোমেনদেরকে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহর খলিফা হিসেবে পাঠিয়েছেন, কিন্তু আমরা সেই খলিফার সেই দায়িত্ব থেকে আমরা দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে আমাদের সামনে সেই সত্যটা এতদিন কেউ উপস্থাপন করেনি, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা হেজবুত তৌহিদের মাধ্যমে একটা বিষয় ইয়াসমিন, একটা বিষয় আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে, আমাদের দেশে আপনি একজন প্রগতিশীল নারী, একজন সচেতন নারী। আমাদের দেশের নারীরা কিন্তু অধিকাংশ সচেতন বা প্রগতিশীল নারীরা কিন্তু ইসলাম চায় না। কারণ ইসলাম আসলে তাদের স্বাধীনতা নষ্ট হবে, তারা পোশাকে তাদের থাকবে, বা নারীরা খুব বেশি ভয় পায় এই বিষয়টা নিয়ে। আমার জানা মতে শতকরা 99.99% নারী, প্রগতিশীল নারীরা কোনোভাবেই ইসলাম চায় না। কারণ তারা একটা ভয় পায় যে ইসলাম আসলে মনে হয় আমাদের হাত পাও, মানে আমরা প্যাকেট হয়ে যাব। তো আসলেই আপনি কেন ইসলামী রাষ্ট্র বা এই তাওহীদ ভিত্তিক রাষ্ট্র আপনি কেন চান? আপনি এই সাহসটা কিভাবে পেলেন? বা এই যে একটা প্রতিবন্ধকতা, কারণ আমরা মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থায় একটা জিনিস প্রচলিত আছে যে কোরআনের আইন যারা চায় এরা কুপমণ্ডুক। যেহেতু বর্তমানে আমাদের যে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু প্রগতিশীলদের সাথে তাল মিলিয়ে বা তাল মিলানোর জন্য তারা যেমন ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছে। যেমন আজ থেকে আমাদের রাষ্ট্রের শুরুতে অনেক ইসলামিক দল কিন্তু ভোট যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা বলেছিল যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম। পরবর্তীতে কিন্তু তারা কিন্তু এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তারা অংশগ্রহণ করেছে। তো এই ক্ষেত্রে আসলে আপনাকে কিসে উদ্বুদ্ধ করলো যে ইসলামিক রাষ্ট্র মেনে নেওয়া বা প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করার জন্য? ধন্যবাদ, অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। দেখেন, আমি শুধু নারীদের কথা বলবো না, ছোটবেলা থেকেই আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেখে আসছি যে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মিছিল করছে, সভা করছে, সমাবেশ করছে। তারা কিন্তু আজ পর্যন্ত তাদের অধিকারই আদায় হতে আমি দেখি নাই। একটার পর একটা তাদের মানে বেড়েই চলছে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে বলছেন যে তারা ইসলাম চায় না, প্রগতিশীল নারীরা, আমি তো বলবো যে তারা এই যে ঢালাও ভাবে এটা বলা ঠিক না। তারা আসলে বর্তমানে যে ইসলামটা দেখছে সেটা কিন্তু ইসলামের প্রকৃত আদর্শ না। তারা প্রকৃত ইসলামটা তাদের সামনে তুলে ধরা হয়নি।
তাদেরকে যেই ইসলামটা তারা প্র্যাকটিস করেছে সেই ইসলামটা তারা শুরু থেকেই এটা শুনতে শুনতে বড় হয়েছে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। তাহলে যেই ইসলাম হচ্ছে বাস্তব সমস্যার বাস্তব সমাধানের নাম, এটা ইনপ্র্যাকটিক্যাল একটা কথা। এই যে ওয়াজে আমরা হুজুরদের মাধ্যমে ওয়াজে তারা ইয়াতে উঠলে শুরু করে, মাইক ধরলেই মনে হয় যে নারীদের জন্যই তারা ওয়াজ করতে উঠেছে আর কি স্টেজে। নারীদের ইসলাম আসছেই নারীদের ব্যাপারে বলার জন্য। কি বলে? নারীরা পুরুষের সামনে যেতে পারবে না, নারীরা শব্দ করে কথা বলতে পারবে না, নারীদের সামাজিক কার্যক্রম করা নিষেধ। এই যে কথাগুলো, নারীরা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে তারপরে চলতে হবে, তারা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতে পারবে না, এই যে এই সমস্ত কথাগুলো যে ওয়াজে বলা হচ্ছে, নারীদেরকে অবমাননা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে প্রতিনিয়ত। এগুলা প্রযুক্তির উন্নতি হচ্ছে কিন্তু মানুষের মানসিকতার উন্নতি আমরা হচ্ছে না। এটার একটাই কারণ, ইসলামের প্রকৃত শিক্ষাটা তাদের সামনে তুলে ধরা হয়নি। এটা প্রকৃত ইসলামের শিক্ষা না। ইসলামের যেটা প্রকৃত ইসলাম, আল্লাহ রাসূলের সময় আমরা দেখি, আমরা ইসলাম শিখবো কোথা থেকে? কোরআন, পবিত্র কোরআন থেকে এবং আল্লাহ রাসূলের জীবনী থেকে। পবিত্র কোরআনে আল্লাহ বললেন, সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুমিন নারী এবং মুমিন পুরুষ দুজন উভয় বন্ধু সহযোগী, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা কিন্তু এই কথাগুলো আমরা কারো মুখ থেকে আমরা শুনি না। যারা ওয়াজ করেন, ধর্মীয় বক্তারা আছেন, সংগঠনরা আছেন, তারা কিন্তু এটা বলে না। তারা নারীদেরকে বাক্সবন্দী করেছেন। তারা পদে পদে তাদেরকে মানে নারীদের কাজে, নারীদের যোগ্যতা অনুযায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। নারীরা প্রয়োজনেও তারা বের হতে পারবে না। এখন কথা হচ্ছে, ধরেন কোনো একটা পরিবারে বাবা নেই কিংবা বড় ভাই নাই, মেয়ে ৫টা, ৪টা মেয়ে, কিংবা কারো স্বামী নাই। এখন এই পরিবারের দায়িত্ব কে নিবে? এই পরিবারের দায়ভার, এই পরিবারকে চালানোর জন্য তার কি বাইরে যেতে হবে না? বাধ্য হয়ে সে কিন্তু বাইরে যেতে হচ্ছে তার প্রয়োজনে। অন্য আরো যারা আছে, তাদের মেধা আছে, যোগ্যতা আছে, তারা দেখেন, আল্লাহ কিন্তু কাউকে নারী পুরুষ দেখে দেখে কিন্তু তাদেরকে গুণাবলী দেন নাই। আমি দেখছি একজন পুরুষ ডাক্তার হচ্ছে, সমান তালে একটা নারীও ডাক্তার হতে পারছে, তার সেই মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন। তাইলে পাইলট হচ্ছে, বিজ্ঞানী হচ্ছে, কোন জায়গাটা নারীরা যোগ্যতা আল্লাহ দেন নাই? সকল ক্ষেত্রেই দিয়েছেন। কিন্তু এই বিষয়গুলো যে আজকের যে ইসলাম, সেটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম না, একটা বিকৃত বিপরীতমুখী ইসলামের শিক্ষা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেই কারণে নারীরা মানে তাদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি প্রকৃত ইসলাম, আমি যখন বিভিন্ন সেমিনারে যাই, বিভিন্ন জেলায় কথা বলতে যাই, নারীদের সাথে কথা বলি, যখন তারা প্রকৃত ইসলামের কথা শোনে, তখন কিন্তু তারা খুব আপ্লুত হয়। যখন শুনে যে আল্লাহ রাসূলের সময় নারীদেরকে শালীনতা বজায় রেখে নারীরা সকল কাজে অংশগ্রহণ করেছেন, বিপদ সংকুল অবস্থায় যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীদের অগ্রণী ভূমিকা ছিল। নারীরা, আমি যদি একটা উদাহরণ দেই, আপনার রাসূলুল্লাহর সময় নারী সাহাবী শিফা বিনতে আব্দুল্লাহ এবং সামারা বিনতে নাহিদ, এই দুইজন সাহাবীকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কা এবং মদিনা দুইটা বাজারের দায়িত্বে, ব্যবস্থাপকের দায়িত্ব দিয়েছিলেন। তারা কিন্তু খুব দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করেছেন। তারপরে মসজিদে নববীর ময়দানে, সেখানে হসপিটাল নির্মাণ হয়েছে, সেখানে যুদ্ধ আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য হসপিটালের ব্যবস্থা করা হয়েছে। সেখানে একজন নারী সেই হসপিটালের অধ্যক্ষ হিসেবে ছিলেন, রুফায়দা
আল আসলামিয়া নাম। তো আমরা যে দেখি যে আল্লাহ রাসূলের সময় নারীরা না তাদের যোগ্যতা, তাদের মেধা সব কিছুর মানে তারা যোগ্যতা অনুযায়ী সমাজের, দেশের, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে তারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের কোনো সমস্যা হয়নি। এখানে আমরা যারা হেজবুত তহিদ, আমি হেজবুত তহিদের কেন্দ্রীয় কমিটিতে আছি, আপনারা জানেন সবাই। তো আমাদের হেজবুত তহিদে এটা দৃষ্টান্ত স্থাপন আছে। নারীরা আমরা নারী এবং পুরুষ আমাদের ভাই, আল্লাহ যে কোরআনের আয়াত অনুযায়ী আত-তাওবার সূরা অনুযায়ী আমরা একই সাথে সমাজের প্রত্যেকটা কাজে নারী পুরুষ আমরা কাজ করছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এখানে আমরা সেমিনার করছি, বাহিরে মেয়েরা বালার করছে, ভাই বোনেরা একসাথে মিটিং করছে, প্রত্যেকটা কাজে আমরা অংশগ্রহণ করছি। আমাদের এই 30 বছরে একটা ওন্না টানাটানির ঘটনা ইনশাআল্লাহ ঘটে নেই। প্রত্যেকের ভাই বোন হিসেবে দৃষ্টিভঙ্গি আসলে যেটা মূল বিষয়, আমাদের দেহ আত্মার সমন্বয়ে আমরা মানুষ। আমরা যেহেতু আল্লাহ বিশ্বাস করি, আমাদের ভয় আছে, আল্লাহ যে জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা নারী পুরুষ না, উভয়কেই যে আল্লাহ সেই দায়িত্ব দিয়ে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমি কোরআনে কোথাও পাইনি, যেমন মোমেনের সংজ্ঞা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর তাতে কোনো সন্দেহ করো না এবং দিন প্রতিষ্ঠা, আল্লাহর জীবন ব্যবস্থা, এই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদ যারা দেয় তারাই মোমেন। এখানে কিন্তু নারী পুরুষ উল্লেখ করে না, যে মোমেন হবে তার জন্য জান্নাত। এখন মোমেন হতে গেলে আমাকে দিন প্রতিষ্ঠার কাজ নিজের জীবন সম্পদ দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা আমাকেও করতে হবে। এবং এই যে আমলের কথা, নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, সেখানেও কিন্তু পুরুষদেরকে বলেন নেই, যে মোমেনদেরকে বলেছেন তোমাদের জন্য নামাজ ফরজ করা হলো, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, জেহাদ এবং কিতাল কোরআনে, এই জেহাদ তোমাদের জন্য জেহাদ ফরজ করা হলো, হে মোমেনগণ তোমাদের জন্য কিতাল ফরজ করা হলো। এখানেও কিন্তু উনি বৈষম্য তৈরি করেন নাই, যে নারীরা যুদ্ধ করবে না পুরুষরা যুদ্ধ করবে, নারীরা জিহাদ করবে না পুরুষরা জিহাদ করবে। তাহলে এই আল্লাহর দিন, আল্লাহর এই জীবন ব্যবস্থা, এই ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, অন্য কোন সিস্টেমে সে কোথাও এত বিশাল মর্যাদা, এত সম্মান দেওয়া হয়নি। তো আমরা যেখানে কাজ করছি নারীরা সবাই এক না, তাদের আসলে দুইটা দৃষ্টিভঙ্গি দেখা যায়। যে পশ্চিমা সভ্যতা, যেটা ব্রিটিশরা নারীদেরকে স্বাধীনতার নামে এত স্বাধীনতা দিয়েছে, একেবারে চাঁদের দেশে পর্যন্ত নিয়ে গেছে, অন্যদিকে বেহায়াপনা অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে। আর এইদিকে আমাদের ইসলামের যে বিকৃত ইসলাম এদেরকে বাক্সবন্দি করেছে। তো কোন ভারসাম্যহীন কোনো কিছুই টেকসই না। ভারসাম্যহীন জীবন ব্যবস্থা কখনোই মানুষকে শান্তি দিতে পারে না, কারোই অধিকার আদায় করে দিতে পারে না, এবার পুরুষ হোক নারী হোক। আমরা দেশের এখন যে পরিস্থিতি দেখি, একেবারে শ্রমিক কৃষক থেকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এমন কোন দল বা সংগঠন নাই যারা অধিকার আদায়ের জন্য রাস্তায় নামছে না। তাহলে তাদের কাছে অধিকার চাচ্ছে, তারা তো অধিকার দিতে ব্যর্থ, তারা তো মানে তাদের কাছে তো সেই নিখুঁত সেই জীবন ব্যবস্থা নাই। তা আমরা সেই নিখুঁত জীবন ব্যবস্থা উপস্থাপন করছি। সবাই আমাদের হেজবুত তহিদ সম্পর্কে জানলে, যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে ফলো করছে, দেখতে জানছে, তারা অবশ্যই এখন হেজবুত তহিদ আগের মতো নেই, তারা সাধুবাদ জানায় এবং অনেক অনেক ঐক্যবদ্ধ হচ্ছে, নারীরাও এগিয়ে আসছে। সকল নারীদের প্রতি আমার আহ্বান থাকবে যে নারীরা আপনারা যে আপনাদের অধিকার একমাত্র ইসলাম ছাড়া আর অন্য কেউ দিতে পারবে না। ব্রিটিশদের তৈরি জীবন ব্যবস্থা এবং মানুষের তৈরি জীবন ব্যবস্থা কখনোই আপনাদের অধিকার আদায় করে দিতে পারবে না, যেটা ইসলাম পারবে। এবং সেটা হতে হবে আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম, এবং সেই ইসলাম আমাদের হেজবুত তহিদকে আল্লাহ দান করেছেন। আমি সবার প্রতি এই আহ্বান জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এলা ইয়াসমিন। আসলে আমাদের সময়ের যেহেতু আমাদের এখানে যারা আজকের আলোচক আছেন প্রত্যেকেই অনেক ভালো আলোচক, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি, যার কারণে আমাদের সময়টা আসলে পর্যাপ্ত নয়।
আর এত লং টাইম আসলে আপনাদেরও সময়ের জন্য হাতে ব্যস্ততার মাঝে এতটুকু সময় ব্যয় করাটা কঠিন এই সময়ের মধ্যে। তো এই জন্য আমরা লাইভটা আর আমরা খুব বেশি দূরে নিব না। আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমরা ইলিয়া ইয়াসমিনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশেষ করে এখন আমরা আমাদের যে রাকিব আল হাসান লিহি আছেন, শহীদী জামে মসজিদের খতিব। আসলে উনার কাছ থেকে আমরা একদম মানে বিদায়ী বক্তব্য আরকি। যে ফিনিশিং এ আমরা আজকে সবকিছু মিলিয়ে যে আলোচনাটা থেকে আমরা কি পেলাম, আমরা আজকে আলোচনায় আমরা টোটাল আমরা আমাদের দর্শকদেরকে কি মেসেজ দিলাম, জাস্ট সামারিটা আমরা রাকিব আল হাসান লিহি সাহেবের কাছে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি আলোচনা শুনছিলাম, প্রত্যেক আলোচকের আলোচনা শুনছিলাম। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কাজে আমি খুব সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশে আমরা 90% উপরে আমরা মুসলমান দাবিদার। তো কাজেই একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে লালন পালন করেন। তিনি মহাপরাক্রমশালী, মহা ক্ষমতাশালী এবং আমাদের মৃত্যুর পরে এই পৃথিবীর কারোর ক্ষমতায় আর থাকবে না। মৃত্যুর পরে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে হাসরের ময়দানে আল্লাহর সামনে। তো কাজেই যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কাজে আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর আদেশ মোতাবেক আমাদের এই পৃথিবীতে আমরা যদি চলতে না পারি, যদি চালাতে না পারি, তাহলে হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে আমরা কি জবাব দিব? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন যে যারা ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। তো আল্লাহর দেওয়া সংজ্ঞা মোতাবেক আমরা যতই নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, দাড়ি, তসবিহ, তাহলিল যতই করি, কোনো লাভ হবে না যদি আমরা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা না করি, যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক বিচার ব্যবস্থা পরিচালনা না করি। কাজেই আমরা যদি সত্যিকার অর্থে নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করি, যদি আমরা জান্নাত আশা করি, প্রত্যাশা করি, তাহলে আমাদের অবশ্যই আমাদেরকে তৌহিদ ভিত্তিক যে রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান মেনে নেওয়ার যে স্বীকৃতি, এটা দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের তৌহিদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এতে দুনিয়ার জীবন যেমন সুন্দর হবে, আমাদের সমাজ যেমন শান্তিপূর্ণ হবে, তেমনি আমাদের আখিরাতের জীবনে আমরা জান্নাত পাওয়ার যেই রাস্তা, সেই রাস্তাতে আমরা উঠতে পারবো। এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একত্রে একসাথে একটা গণবিপ্লব ঘটাই, একটা রেনেসা ঘটাই। আমরা এই যে ব্যবস্থা প্রচলিত, যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আমরা তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করি। সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। না লিহি স্যার, বিদায় আমরা পরে দিব, আরেকটু ফিনিশিং আমরা এক এক করে আমরা বিদায় নেই, সর্বশেষ আমার একটু কথা আমরা বলবো। তো আমরা একটু আমাদের রিয়াদুল হাসান ভাইয়ের কাছে যাব। রিয়াদুল হাসান ভাই, আজকের টোটাল আলোচনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা কি মেসেজ দিতে পারলাম, বা আমাদের এই আলোচনাগুলো আরো কিভাবে আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারি? আমাদের বক্তব্য যে কথা আমরা তুলে ধরছি, ইসলামের জন্য বর্তমানে মানুষের ভিতরে এমনিতেই একটা তৃষ্ণা তৈরি হয়েছে, কারণ মানুষ দীর্ঘদিন থেকে ইসলাম দেখেনি এবং ইসলামের প্রতি মানুষের একটি আগ্রহ আমরা দেখতে পাচ্ছি যে সৃষ্টি হয়েছে। কিন্তু সেখানে ইসলামের নাম করে যেভাবে মব হচ্ছে, যেভাবে প্রতারণার রাজনীতি হচ্ছে, সেটা আসলে ইসলামের ভাবমূর্তিকে আরো ক্ষুণ্ণ করছে। একদিকে আমরা যেমন দেখছি যে মানুষ ইসলাম চাচ্ছে, অপরদিকে আবার দেখছি যে ইসলামের ভাবমূর্তি দেখি, ইসলামের বর্তমান পরিস্থিতি দেখে মানুষ আবার ইসলামোফোবিয়ায় আক্রান্ত হচ্ছে, ইসলাম ভীতি তাদের ভিতরে সৃষ্টি হচ্ছে। তো এই অবস্থায় আমাদেরকে আসলে মানুষের সামনে আমাদের কথাগুলো বলে যেতে হবে, আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা যত বেশি আলোচনা চালিয়ে যাব, তত বেশি এই
মানুষের ভিতর থেকে ইসলাম সম্পর্কে ভীতিটা দূর হয়ে যাবে এবং তারা ভুল বিকৃত যে বিদ্যমান প্রচলিত যে ভুল বিকৃত আকীদা সম্পন্ন যে ইসলাম সারা পৃথিবীতে বিভিন্ন ফরম্যাটে আমাদের সামনে আছে, সেই প্রত্যেকটা ফরম্যাট নিয়ে কিন্তু আমরা কথা বলছি। আমরা যেমন আজকে লিহি ভাই বললেন যে পীরতন্ত্রের বিরুদ্ধে কথা বললেন, তারপরে ধর্ম ব্যবসার বিরুদ্ধে এখানে কথা হয়েছে, নারীদের ব্যাপারে ইলা আপা কথা বললেন যে নারীদের ব্যাপারে ভুল মিথ্যা ফতোয়া দিয়ে আমাদেরকে আসলে বস্তাবন্দি বাক্সবন্দি করে রাখা হচ্ছে আমাদের মায়েদেরকে বোনেদেরকে। তো এই যে সমস্ত সত্যগুলো আমরা একে একে আমরা সামনে নিয়ে আসছি, এই সত্যগুলো অলরেডি আমরা মানুষের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি, যেটা লিহি স্যার বলেছেন যে আমরা মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি। তো আমরা মনে করি যে সত্য গ্রহণ করার জন্য আজকে ফিল্ড, আজকে মাঠ, মানুষের হৃদয় আজকে উন্মুক্ত, আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এখন সেই হৃদয়ের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আপনার যে অনুষ্ঠানটি আপনি আয়োজন করেছেন, এই অনুষ্ঠান আলোচনা, এই আলোচনা অনুষ্ঠান চালিয়ে যাওয়া উচিত, এটা অব্যাহত থাকা উচিত। আমি এই জন্য আপনাকে এই আহ্বান জানাবো যে আপনি যে কোনো ভাবে হোক আলোচনা চালিয়ে যাবেন, কথা চলবে, আলোচনা চলবে, তাহলে ইনশাল্লাহ এই অন্ধকার দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ আমরা ইলা ইয়াসমিন আপার কাছ থেকে আমরা একটু শুনবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য, মানে বিদায়ী বক্তব্য, এরপর আমরা আলোচনার পরে আমরা বিদায় নিব আর কি। আসলে সবার কথা শুনলাম, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো এখানে। যে আমাদের রিয়াদুল হাসান স্যার যেটা বললেন আর কি, আমাদের এই কথাগুলো মানুষের সামনে যত বেশি তুলে ধরা হবে ততই মানুষ সচেতন হবে। মানুষ আসলে দিন শেষে শান্তিই চায়, কেউ অশান্তি চায় না, এবং এখন তো মোটেই না। বিশেষ করে আমি জনসাধারণ যারা আছে, মানুষ আছে, তাদের কথাই বলবো। তারা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, মানে এই পরিবেশ, তারা এইরকম একটা বাংলাদেশ দেখতে চায় না, এরকম একটা বিশ্ব দেখতে চায় না, সবাই শান্তি চায়। তো আজকে একটা একদম সবকিছুই খারাপের মধ্যে একটা বিষয় যেটা সংস্কারের কথা বলি ফুটেছে আর কি মানুষের মুখে, প্রত্যেকে সেমিনারে কথা বলছে, মত বিনিময় করছে, গোল টেবিল বৈঠক করছে, সবার মুখে মুখে একটা সংস্কারের কথা উঠে আসছে, যেটা বিগত দিনে আমরা শুনতে পাইনি। তো এটা একটা ভালো দিক। সেইটার উপর ভিত্তি করেই আমরা কিন্তু তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা তুলে ধরছি। তো আমরা সবাই যদি যার অবস্থান থেকে আমরা এভাবে কথা বলতে থাকি, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, তাহলেই কিন্তু এই সমাজটা অবশ্যই পাল্টে যাবে। আমার আশা এবং প্রত্যাশা, বিশ্বাস। ধন্যবাদ বলে আমি সবাই কাছ থেকে ইলিয়াস বিদায় আপা। নিচ্ছি, সবাই না, আমার জন্য দোয়া একটু করবেন। এখানে আমাদের দর্শকদের কিছু কমেন্ট আছে। আসলে আমরা আমাদের আলোচনার মাঝে আমরা দর্শকদের যে মতামতটা আসলে আমরা পড়তে পারিনি। এইজন্য আমরা দর্শকদের কাছে আজকের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ তবে মাঝে মধ্যে আমরা আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আছে আমরা সেগুলো আমাদের সকল দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের দর্শক যারা ছিলেন এ পর্যন্ত সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করব আপনারা আজকের মতো করে সবসময়ে আমাদের যেকোনো লাইভে আপনারা সংযুক্ত হবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যদি আপনারা কেউ আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ইনবক্স করবেন। আমরা চেষ্টা করব আমাদের দর্শকদের মাঝেও প্রতিটি লাইভে অন্ততপক্ষে একজনকে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য। তো যারা করতে চান, আলোচনায় অংশগ্রহণ করতে চান, অবশ্যই তারা আমাদের সাথে আসবেন। আর আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এটা তো করবেন, বলার কিছু নেই। আমাদের একযোগে লাইভটি কিন্তু আমাদের ইউটিউবেও আমাদের সম্প্রচার হয়েছে। তো আপনাদের যেকোনো প্ল্যাটফর্মে সুবিধা হয়, সেই প্ল্যাটফর্মে আপনারা আমাদের লাইভটি দেখতে পারবেন।